স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, সবাইকে হচ্ছে কি বাসি ঈদ মোবারক, শুভেচ্ছা। স্যার বাসি ঈদ মোবারক বলেন, বাসি ঈদ মোবারক। ঈদ মোবারক চলে আসসালামু গেছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। কি অবস্থা স্যার আপনাদের সবার, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সব কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কতদিন পর আমরা আসলাম একসাথে কাছে, তাই না? না 4 দিন পর, বেশি দিন না। চার 4 দিন সিরিয়াসলি? আমাদের লাস্ট ক্লাস করছি কবে? 10 দিন, 7 দিন পর। 10 তারিখে লাস্ট One- ক্লাস করছি আমরা। 1 উইক হয়ে গেছে। ও আচ্ছা। বাহ বাহ, আচ্ছা 4 দিন মনে হইল। 7টা দিন ছুটি দিলাম, আপনার 4টা দিন মনে হইল। এত কিভাবে দুঃখ, সময় চলে গেছে এটাই। বুঝিনি। এত দুঃখ আমি কই রাখি বলেন? আমি সবচেয়ে বেশি বন্ধ দিছি এবার, ঈদের আগের দিন পর্যন্ত। বেশি বন্ধ দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার। বাপ রে বাপ, বন্ধ দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনারা ঠিক ক্লাস না করতে পারলে খুশি স্যার, বলেন তো? স্যার খুশি না স্যার, কিন্তু ঈদের একটা আমেজ আছে না স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো কি কেউ কি কোনো ইয়া করছেন, লোগো টোগো রেডি করছেন কিছু? স্যার আমি আজকে একটা করছিলাম স্যার, ওই যে ওনার একটা লোগোটা টি শার্টে দিবে এবং ওয়েবসাইটে দিবে। আচ্ছা, কোনটা? আমি ওটাতে ওই যে 28টা দিচ্ছি। ওই যে 28 20 করছি স্যার। আপনি ওই যে যেটা আমাকে ইয়াতে দিছেন? জি স্যার, জি স্যার, আচ্ছা, বুঝতে ওইটাই পারছি। অল্প কেটে দিছি স্যার, আমি ওখানে 28 দিছি। ও আচ্ছা, ঠিক আছে। আর স্যার ওইটার তো কোনো খবর দিল না স্যার, কোনটা? এখনো 5 দিন দেখাচ্ছে স্যার। এখনো 5 দিন? জি স্যার। এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নাই। সে মনে হয় ওয়েট করতে স্যার ভালো কিছু। না স্যার, ওখানে ওনার যে টাইমটা দিছিল, উনি টোটাল টাইম দিছিল হলো 7 দিন দিছিল স্যার। পরে কম করতে এখন 5 দিন না 4 দিনে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, শেষ হোক, শেষ হলে পরে দেখা যাবে। যাই হোক, জি স্যার। আপনার এমনি স্যার এটাতে একটা জিনিস দেখলাম স্যার, বলেন স্যার। ফার্স্ট চান্সে যারা 4 স্টার কিংবা 5 স্টার পায়, হুম, পরবর্তীতে যতই ভালো এন্ট্রি দিক না কেন, তারা কিন্তু আর অত কিছু পায় না স্যার। এখন আমি একটা কথা বলি, শোনেন। ক্লায়েন্ট হচ্ছে কি, যদি দেখে যে আপনার ডিজাইন সে পেয়ে গেছে, সে আর কেন দেখবে পরের গুলা? সে যদি একবার স্যার। সে তার মনের মতো যদি পেয়ে যায়, তাহলে তারপরে দেখবে না, তাই না? জি স্যার। এই স্বাভাবিক। আচ্ছা, তো কি অবস্থা আপনাদের, কেমন যাচ্ছে দিনকাল, বলেন? কেমন কাটাইলেন ঈদ? আমরা তো স্যার ঢাকাতে থেকে যাইতে পারলাম না স্যার, এই জন্য। একটু দুঃখ লাগে, তাই না? জি স্যার। আপনি ঢাকা থেকে যেতে পারেন না, আমি বাসা থেকে বেরিয়ে পারি। এই হচ্ছে অবস্থা। এই হোক। আচ্ছা, চলেন তাহলে আমরা শুরু করা যাক। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া? এই তো ভাইয়া ভালো। একটু প্রশ্ন ছিল ভাইয়া, ওই যে ফাইবারের ব্যাপারে। হ্যাঁ, বলেন বলেন। আমার তো ইমপ্রেশন খুবই স্লো, মানে বাড়তেছে তো নাই, একটু কমে যাচ্ছে ভাইয়া। অনলাইনে বেশি বেশি থাকতে হবে। অনলাইনে থাকতেছেন? অনলাইনে অনলাইনে ওরকম তো আর কি, মানে বলতে রাতে অফলাইনে যাই, দিনের বেলা দেখা গেছে মাঝে মধ্যে অনলাইনে। আচ্ছা, অটো রিফ্রেশ ইউজ করতেছেন? না না, এই তো। ওইটা আবার স্যার আমি কিন্তু অটো রিফ্রেশ দিছি, রিলোড দিছি স্যার, কিন্তু আমারও একদম মানে লো। আমি তো সারাদিন অনলাইনে থাকি, কিন্তু আমার ওখানে অনলাইন দেখায় না, আবার রিলোড দিলে ঠিক হয়ে যায়। আমি 900 সেকেন্ড দিয়ে দিয়েছি স্যার। 900 না, 300 সেকেন্ড দিবেন, 5 মিনিট। স্যার 5 মিনিট দিলে নাকি স্যার আবার রোবট রোবট মনে না না না, 5 মিনিটের নিচে দিলে আপনার হচ্ছে রোবট মনে করে। জি স্যার। 300 সেকেন্ডের কম দিলে। ভাইয়া এটা কি মোবাইলে ইউজ করা যায়?
অটো রিফ্রেশ মোবাইলে আসে নাকি আমি জানি না। কারণ ল্যাপটপ তো সবসময় দেখা গেছে ওটা নিয়ে বসে থাকি না, অফ থাকে, তখন তো অটো রিফ্রেশারও তো কাজ করবে না মনে হয়। না অ্যাকচুয়ালি কজ হচ্ছে কি আমি বলি শোনেন, ফাইবারে যত বেশি অনলাইনে থাকবেন তত বেশি হচ্ছে কি ইমপ্রেশন কাউন্ট হবে। কারণ আমি একটা কথা বলি, সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা ক্লাসে, আপনি ধরেন এক জায়গায় গেছেন, যাওয়ার পরে ওখানে আপনি ফিজিক্যালি একদম পুরো ওখানে রেডি আছেন, আপনারা দেখতেছে মানুষ, এখন ওইখানে আপনাকে বেশি প্রাধান্য দিবে নাকি আপনার নাম শুনে বেশি আপনার প্রাধান্য দিবে? অবশ্যই উপস্থিত যে আছে তাকেই প্রাধান্য। এক্স্যাক্টলি সেম ফাইবারও সেম কাহিনী। এখন দেখেন আপনি সাপোজ কোনো কিছু বিক্রি করতে গেছেন, এখন আপনি অনলাইন, যারা যারা অনলাইনে আছে তাদেরকে বেশি প্রাধান্য দিবে নাকি যারা যারা অফলাইনে আছে তাদেরকে বেশি প্রাধান্য দিবে বায়াররা? সেম লজিক। আর এই ক্লিকটা কি ভাই, ক্লিক বিষয়টা কি? ক্লিকটা হচ্ছে গিয়ে যে ইমপ্রেশন হচ্ছে যে আপনার ওই যে সার্চ বক্সে, ঠিক আছে, যে আপনার কেউ যদি সার্চ দিলে আপনার পেজ, কোন পেজে আপনার জিনিসটা পাচ্ছে বা ওই পেজটাতে আপনার ওই মানে সাপোজ ধরেন যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিছে, সার্চ দেওয়ার পরে হচ্ছে কি আপনার ওই পেজে আপনার ইমপ্রেশনটা পেজে যে কোনো একটা পেজে আপনার ওই লোগোটা বা গিকটা দেখা গেছে, গিকটা দেখার পরে ওইটা হচ্ছে কি আপনার ইমপ্রেশন হিসেবে কাউন্ট হয়, ওই জিনিসটাকে বলা হয় ইমপ্রেশন। আর ক্লিক হচ্ছে কি আপনার গিগের ভিতরে কেউ ঢুকছে, ঢুকে দেখছে, দেখার পরে হচ্ছে কি প্রত্যেকটা ছবি মানে ওভারঅল করে দেখছে আর কি, এটা হচ্ছে কি আপনার করতে হয়, ওইটাকে বলা হয় ক্লিক। ক্লিক তো আমার একটা হয়েছে স্যার, আর 183টা ইমপ্রেশন হয়েছে। এই হচ্ছে কত হয়েছে? আচ্ছা ইমপ্রেশন হয়েছে 183 স্যার, আর ক্লিক হয়েছে একটা। ক্লিক হয়েছে একটা। আপনি অনলাইনে থাকতেছেন আপনার হ্যাঁ সঞ্জিতা বলেন। ইমপ্রেশন মানে আমার ইমপ্রেশন 300 মতো হয়েছে, বাট ক্লিক মাত্র 2টা, মানে বুঝি না কারণ কি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনারটা এসিও ঠিক মতো হয়েছে তো, আপনারটা উঠে যাবে। হ্যাঁ, মানে আমি বলি বাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, আর 200 থেকে এখন 300 হয়ে গেছে। এটা মানে ওই বাড়তেছে। মার্কেটিং করতেছেন? না আমি মার্কেটিং করি না। কেন মার্কেটিং করেন না? ভাইয়া। হ্যাঁ সোহাগ বলেন। ভাই আমার ছিল 127, আমি বাড়িতে যাওয়ার আগে দেখে গেছি, তো এতদিন তো ওপেন করিনি, আজকে বাড়ি থেকে আসছি তো দেখে সে সাইটটা ইমপ্রেশন আর ক্লিক 7টা। বাহ, আমার ইমপ্রেশন মাত্র 29টা ভাই, আর ক্লিক করছে 2টা। আচ্ছা আপনারটা এসিও কি অবস্থা? একটু এসিওটা একটু স্ক্রিনটা শেয়ার করেন তো স্যার। ভাই আমি তো আসলে আজকে মোবাইলে আসছি, আমার ল্যাপটপটা লক করা আছে, আমি পরে কালকে দেখাবো। কথা আপনার মোবাইল দিয়ে ক্লাস করতেছেন, ঠিক আছে যাক, ঈদের পরের দিন, আজকে যে ঈদের পরের দিন তো আজকে কনসিডার করলাম সবাইকে, সমস্যা নেই, বাট নেক্সট ক্লাস থেকে রেগুলার এক্স্যাক্টলি ঠিক আছে, আজকের দিন আমি কনসিডার করলাম, সমস্যা নাই। আচ্ছা আজকে হচ্ছে গিয়ে কিছু কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে গিয়ে লোগো কন্টেস্ট করবেন আজকে একটা, ভিনটেজ লোগো নেক্সট ক্লাস থেকে করাবো। আজকে হচ্ছে গিয়ে আপনারা লোগো কন্টেস্ট করবেন, আর হচ্ছে গিয়ে আমি দিচ্ছি আপনাদের, আজকে একটু জনসংখ্যা কম, ঈদের পর তো জনসংখ্যা কম, আজকে আপনারা একটা কন্টেস্ট করেন, কন্টেস্ট করলে আপনাদের লাভ, আপনাদের লোগো বাড়বে, আর লোগো বাড়লে আপনাদের গিগের জন্য রেডি হবে। সো হচ্ছে কি আপনাদের গিগ খুলে ফেলতে হবে খুব তাড়াতাড়ি, আর আমি হচ্ছে করতেছি একটা ওই ফর্ম রেডি করতেছি, ফর্মটা রেডি করে আপনাদেরকে দিব, আপনারা করবেন, ফিল আপ করে দিবেন সবাই। আজকে দিবেন ভাইয়া? ফর্মটা আজকে দিব, সবাই ফিল আপ করবেন, যারা ফিল আপ করবেন না তারা মিস। 2 দিন টাইম দিব, 2 দিনের ভিতরে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, আর হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? মানে যাদের আমি দেখবো গিগ একদম প্রপার 2টা বা 3টা করে গিগ আছে, তাদেরকে হচ্ছে গিয়ে তারা সার্টিফিকেট পাবে, আদারওয়াইজ পাবে না বাকিরা, ঠিক আছে? কারণ আমার একদম পুরো প্রপার, কারণ আমার প্রিরিকুইজিট কমপ্লিট করতে হবে। এলইডিপি থেকে বলাই আছে যে 3টার বেশি গিগ থাকতে হবে আপনাদের, 2টা থেকে 3টা গিগ মিনিমাম, ঠিক আছে? সো হচ্ছে কি আপনাদের 2টা থেকে 3টা গিগ যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত কিছু করার নেই আমার অ্যাকচুয়ালি। সো হচ্ছে গিয়ে ফর্মটা আমি দিব, ফর্মটা ফিল আপ করবেন।
আচ্ছা ফর্মটা দিচ্ছি, রেডি করি আমি ফর্মটা, ততক্ষণ আপনাদের একটা লোগোর কন্টেস্ট দিই, দেখি ব্রাউজ কন্টেস্ট। কোম্পানি লোগো ডিটেল, এটা কী অবস্থা এটার, রেডিও 147টা এন্ট্রি, 51টা এন্ট্রি, লোগো। আচ্ছা নিচে আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, শোনেন একটা কাজ করেন তো, একটা কন্টেস্ট খুঁজেন তো ভালো। হ্যাঁ ও কমেন্ট্রি পড়ছে, এই লিখে চলে গেছে লোগো বুঝলা ভাই। আচ্ছা আমি দেখতেছেন? ওকে ওকে। করেন আপনারা, পরে যদি দেখি যে এর ভিতরে মানুষ আসছে কন্টেস্ট করতে করতে, তাহলে ভিন্টেজে যাব। আবার তো হচ্ছে কি একটা কয়েকটা এন্ট্রি পড়ছে, ফিউয়েস্ট এন্ট্রিস এরকম টাইপের, ডান দিকে ফিউয়েস্ট এন্ট্রিস দিয়ে শর্ট করেন, শর্ট করে দিয়ে দেন। ট্রাই করেন, একটা দুইটা তিনটা এন্ট্রি পড়ছে এরকম, 3-4টা এন্ট্রি পড়ছে এরকম। What? আট সেল কাটার ওখানে 27। আজকাল কাতারটা আমিও দেখতেছি, আপনিও দেখতেছেন। শুনেন শুনেন, এটা দেই আর হচ্ছে গ্রান্সটা শিখাই দেই, তাহলে টি শার্টের সময় সুবিধা হবে। এটা দেই, এটাই করেন। ই কমার্স সাইটের লোগো, আর ই কমার্স সাইটের নামটা হচ্ছে আর্টসেল কাতার, খালি জাস্ট একটু খালি দেওয়া আছে, কালার কম্বিনেশন ওখানে একটা রেফারেন্স ইমেজ দেওয়া আছে, আমি লিঙ্কটা মিটে দিয়ে দিচ্ছি আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা রেডি করেন। ভাই এটা কই গেল? 74 বেস্ট। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আজকে নানুবাড়িতে, তো আমি কন্টেস্টটা করতে চাই। আচ্ছা কারা কারা পিসিতে আছেন আজকে একটু বলেন তো, আর কারা কারা মোবাইলে আছেন? ভাইয়া আমি আমি আজকে পিসিতে আছি। আর যারা যারা পিসিতে আছেন কন্টেস্টটা করে ফেলেন। ভাইয়া মোবাইলে আছি। আচ্ছা ঈদের পরে তো কিছু বলতে পারতেছি না। আমি দুইটাতে আছি, কখন যে কোনটা থেকে বের হয়ে যায় কেউ জানে না। ও আপনি চলে আসছেন? অনেক আগে থেকে, প্রথম থেকে আছি। না 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 সাকিব, আপনি প্রথম থেকে আছেন মানে আপনি বাসায় চলে আসছেন এটা বললাম, নাকি বাড়িতে এখনো? না ভাই, বাড়িতেই নেট আসলে এক বন্ধুর বাসায় যেয়ে করতেছি। হ্যাঁ এটা কষ্ট। সাকিব আপনার আমার লাগবে বুঝলেন, আমি আপনার কল দিব না। কন্টেস্টটা আছে, এটা কিন্তু গ্যারান্টি লেখা নাই স্যার। গ্যারান্টি লেখা নাই? না স্যার, একটু চেক করবেন স্যার। আচ্ছা গ্যারান্টির আপনার গ্যারান্টি করা লাগবে এখনই? না ওটা না স্যার, এমনি এই জন্য বলছি। আপনি না আপনার লোগো রেডি করা দিয়ে কথা, ঠিক আছে? ও আচ্ছা, যাই হোক, এই টাইপের একটা কালারফুল লোগো থাকলে গিকটা সুন্দর লাগে দেখতে, এই জন্য দিছি। দেখেন আপনি জিনিসটা
এটার ভিতরে একটা মানে কেমন জানি ছোপ ছোপ দাগ দাগ পড়ছে, এই জিনিসটা খেয়াল করছেন? এটা কিভাবে দিবেন বলেন? ও ক্লায়েন্ট তো আপনি যেটাই করেন না কেন, লোগোটাতে কিন্তু এরকম একটা ইফেক্ট দেওয়াই লাগবে, ছোপ ছোপ দাগ দাগ দেওয়া লাগবে। এটা কিভাবে করবেন? ভাইয়া এটা একটু বলে দিতেন, এটা তো পারি না। এটা কি কোশ্চেনই করে না এখনো পর্যন্ত আমারে? কেন বলবো আমি? আমি তো ভাবছি এখনো লোডই হচ্ছে, দেখতেই পারি নাই, আগে তো দেখে নেই। আচ্ছা এটাই তো। আর আমরা তো এখন ওপেনই করতে আরে পারি না। এখন ওপেনই হয় নাই কি আর আস্তাগফিরুল্লাহ, বলেন কি? এটা কোনো কথা? এখন মাত্র দেখছি স্যার। এখন আমার মনে হয় নেট মনে হয় ঈদের ছুটি কাটাচ্ছে এখনো। না না ভাইয়া, আমি ছিলাম লগ আউট হওয়া মানে ফ্রিল্যান্সে, তা আমি পাসওয়ার্ড খুঁজতেছিলাম কি বলবো। ও আচ্ছা, মানে 10 দিনে এবার মানে 7-8 দিনে এই অবস্থা হয়ে গেছে অলরেডি? না ভাইয়া ফাইবার অন থাকে, আর ফ্রিল্যান্সারটা লগ আউট ছিল। ভাইয়া কোনো আর্টিস্টিক ইফেক্ট ফেলতে হবে, অথবা যে ব্রাশ আছে না ওইটা দিয়ে তারপর হচ্ছে অপাসিটি কমায় দিতে হবে। না, এটা হচ্ছে কিছু কাজ আছে, এটা মাস্কিং এর কাজ করা লাগবে টুকটাক, আদারওয়াইজ এটা ভাইয়া ঠিক মতো আপনি এটা বসবে না। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আমি তো দেখাবোই, তার আগে হচ্ছে কি আগে হচ্ছে গিয়ে দেখি, আগে সবাই ওপেন করুক, আগে করুক জিনিসটা, তারপরে দেখাই। প্রিরিকুইজিট হচ্ছে কি জানেন? প্রিরিকুইজিট হচ্ছে কি ওদের, যে ওরা চাইছে যে একটু আর্টিস্টিক হবে, কালারফুল হবে লোগোটা, মানে কয়েকটা কালারের মিক্সচার থাকবে, কালারগুলি ওখানে দেওয়াই আছে দেখেন, ওই যে ওই ইমেজেই এই টাইপের কালার থাকবে। আর আপনার যে ফাইনাল লোগোটা হবে, লোগোটার উপরে একটা ইফেক্ট দেওয়া আছে, এই ইফেক্টটাকে বলা হয় গ্রাঞ্জ ইফেক্ট। কি বলে? গ্রাঞ্জ ইফেক্ট। এই গ্রাঞ্জ ইফেক্টটা দেওয়ার জন্য আমাদেরকে অনেক কাজ করা লাগে। চলেন আজকে গ্রাঞ্জ ইফেক্টটাই দেখি তাহলে, তারপর আপনারা কন্টেস্টটা করেন। তো আমি স্ক্রিনটা শেয়ার দিই, আগে ইলাস্ট্রেটর ওপেন করি, পরে স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, বায়ার কাতারে, কিন্তু মনে হচ্ছে ইন্ডিয়ান। স্বাভাবিক হইতেই পারে। কোনো ইউজই তো নাই এটা। আচ্ছা ঠিক আছে, এটা করা লাগবে না, তাহলে অন্যটা করেন। দাঁড়ান, গ্যারান্টিড করেন আপনারা। দাঁড়ান, বুঝতে পারছি আপনাদের এত কনফিউশন। আমি খালি জাস্ট চাচ্ছিলাম যে আপনাদের ইয়াটা রেডি হোক। এইটা ভাইয়া শিখাই দেন, করি বা না করি থাকে দেন। ভাইয়া এটা শিখায় দেন। হ্যাঁ শিখাবো সত্যি? হ্যাঁ ভাইয়া মাস্কিংটা শিখায় দেন। আচ্ছা ঠিক আছে, শিখাবো। এখানে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নেই না? 3 ঘন্টা ক্লাস তো আসি, তো করেন না, এই কন্টেস্টটা করেন, সমস্যা কি? গ্যারান্টিড না হোক, আপনাদের লোগোটা রেডি হবে আর নতুন কিছু শিখলেন অ্যাটলিস্ট। আচ্ছা তো চলেন শুরু করা যাক। আর ভিডিওটা তো ইউটিউবে যাবেই, সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করেন না। যারা যারা ক্লাস করতে পারে না তারাও পারবে, সমস্যা নেই। তো ধরেন ফাইল,
আচ্ছা দেখেন এই সিম্পল লোগোটা, ঠিক আছে, জাস্ট খালি এটা বাদ দিয়ে নাম লাগবে না। ধরেন এই জিনিসটা ফুলটা, ফ্লাওয়ারটা দেখেন কালারফুল করছি না? কালারফুল করার পরে এখন এটাতে আমি চাচ্ছি যে ওইরকম একটা ইফেক্ট দেওয়ার জন্য, বা এইটা না নিয়ে আমরা অন্য কিছু নিয়ে একটা দেখি। এইটা ছোটো ছোটো তো এটা বোঝা যাবে না এরকম, দাঁড়ান দেখি নতুন কিছু ট্রাই করি। Yes, my favorite. Delete. আচ্ছা দেখেন এই ইমেজটা, ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটাকে যে ওরকম একটু কাটা ছেঁড়া, মানে ভিতর থেকে একটু কাটা ছেঁড়া ফাটা ফাটা থাকবে এই টাইপের একটা লুক দিতে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যেতে হবে গুগলে। ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে গুগলে যেতে হবে। তো গুগলে যাব আমরা, তো গুগলে যাই লিখবো হচ্ছে গিয়ে গ্রাঞ্জ ইফেক্ট। তো দেখেন গ্রাঞ্জ ইফেক্ট লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলি এরকম টাইপের ইমেজ পাবো আমরা, যেগুলি কি বলেন তো কাটা ছেঁড়া ফাটা এই টাইপের, তাই না? তো দেখেন আমরা এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে। ধরেন এটা নিলাম, এটাকে নিয়ে আমরা কি করবো, এটা কপি ইমেজ দিব। তো কপি ইমেজ আমরা যখন কোনো বাইরে থেকে কোনো ইমেজ নিয়ে আসি ইলাস্ট্রেটরে, তখন আমরা দুইটা কাজ করি একটা ইমেজ নিয়ে। কি করি বলেন তো একটু? কোনটা না আমরা দুইটা কাজ করি, একটা হচ্ছে ইমেজ ট্রেস, আরেকটা কি বলেন? একটা ইমেজ আনলে আমরা দুইটা কাজ করি বেসিক্যালি ইমেজ দিয়ে। হ্যাঁ, ইমেজ ট্রেস করি, এরপর হচ্ছে কালার চেঞ্জ করি। ইমেজের কালার কিভাবে চেঞ্জ করব আমরা? ইমেজের একটা ইমেজ ট্রেস করি, আরেকটা কাজ করি, দুইটা কাজ করি আমরা। না আমরা বলি, আপনি বুঝতে পারতেছেন না জিনিসটা। আমরা যখন কোনো ইমেজকে নিয়ে আসি ভিক্টরে কাজ করি স্যার, ভিক্টরে। আচ্ছা দাঁড়ান আমি বলি আমরা যখন ইমেজটা নিয়ে আসি, ইমেজটা নিয়ে এসে পর আমরা দুইটা কাজ করি একটা ইমেজ দিয়ে। আপনারা হয়তো খেয়াল করছেন এতদিন, বাট মাথায় আসে নাই দুইটা কাজ। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল একটা হচ্ছে গিয়ে ক্লিপিং মাস্ক, আরেকটা হচ্ছে গিয়ে ইমেজ ট্রেস। একটা ইমেজ আনার পর আমরা এই দুইটা কাজই করি বেসিক্যালি, দেখেন খেয়াল করে। এবার মনে করেন এছাড়া বেশি কোনো কাজ করছি আমরা বলেন তো? এই পর্যন্ত ইমেজ আনার পরে খালি জাস্ট ইমেজ ট্রেস করছি, আর নাইলে হচ্ছে কি আপনার ক্লিপিং মাস্ক করছি। কারণ হ্যাঁ এই দুইটাই, ঠিক আছে, এছাড়া কিন্তু বেশি কিছু করা হয় না আমাদের। তো এই জিনিসটা মাথায় রেখেন যে একটা ইমেজ দিয়ে আমরা বেসিক্যালি দুইটা কাজ করি। তো যাই হোক, এবার দেখেন আমরা কি করি, এই মাস্কেরই আজকে আরেকটা কাজ করবো। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক না, এটা হচ্ছে কি আপনার আরেকটা মাস্কিং। এটা বলা হয় হচ্ছে কি জাস্ট খালি যে ট্রান্সপারেন্সি মাস্কিং, ঠিক আছে। তো যাই হোক, তো আসি আমরা। এখন দেখেন এখানে এই গ্রাঞ্জটাকে আমাদের আগে কি করে নিতে হবে বলেন তো? এই ইমেজটাকে নিয়ে আসলাম, এটা ক্লিপিং মাস্ক করবো নাকি আমরা হচ্ছে গিয়ে করবো ইমেজ ট্রেস করবো? এটার আগে স্যার কম্পাউন্ড করতে হবে স্যার। কেন কম্পাউন্ড পাথ কই করবো? এটাকে কম্পাউন্ড পাথ করবো? স্যার এটা অনেকগুলো একসাথে না স্যার? না এটা কম্পাউন্ড পাথ করা লাগবে না। দেখেন এটাকে কি করবো, আগে আমরা ইমেজ ট্রেস করবো। তো দেখেন আমরা কি করবো, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাওয়ার পরে প্রিভিউটা অন করবো। দেখছেন প্রিভিউ অন করার সাথে সাথে কি অবস্থা হয়েছে, সব কই চলে গেছে। নয়েজটা কমাই দিব, তারপরে কর্নার কমাই দিব, পাত বাড়াই দিব। আচ্ছা শোল্ডারে হালকা নিয়ে একটু খেলাগুলো করতে পারি, একটু করো। হ্যাঁ যেরকম করলাম, ইগনোর হোয়াইট দিয়ে দিব। আচ্ছা ইগনোর হোয়াইট দেওয়া লাগবে না, অ্যাকচুয়ালি ইগনোর হোয়াইট দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে ইগনোর হোয়াইট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, এরপরে বা ইগনোর হোয়াইট দিলেও দিতে পারেন। এক্সপান্ড করে দিলাম, এই এক্সপান্ড করে দিয়ে এটাকে জাস্ট খালি এইভাবে রাখলাম। এখানে ধরেন এটা আমাদের ভেক্টর হয়ে গেছে। সো এরপরে কাজ কি, আমাদের দুইটা কাজ করা লাগবে এখন। ফার্স্ট অফ অল এই ইমেজটাকে গ্রুপ করে নিতে হবে আমাদের। এখানে আলাদা আলাদা কম্পোনেন্ট থাকতেই পারে, তো গ্রুপ করে নিলাম। এখন দেখেন এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি প্যানেল।
এই ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে আমরা যখন এই 3টা ডটে ক্লিক করব, এই 3টা ডটের পাশে দেখেন এখানটায় দাঁড়ান, এই দেখেন এখানে 3টা ডট আছে দেখছেন এই জায়গাটাতে ট্রান্সপারেন্সির ভিতরে, অথবা এখান থেকে যদি ট্রান্সপারেন্সি না পান তাহলে যাবেন উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, ঠিক এই যে ট্রান্সপারেন্সি, এই যে এটা দিলেও এই বক্সটা চলে আসবে। তো এখানে আমাদের নর্মাল ট্রান্সপারেন্সি এরকম আসে যে আমরা অপাসিটি কমাই বাড়াই, তাই না? কিন্তু এখানে একটা অপশন আছে আমাদের, এখানে 3টা ডটে যখন আমরা ক্লিক করব এখানে কি আসবে, শো অপশনস, এই জিনিসটা। এটা আসার পরে কি হলো দেখেন তো জিনিসটা, এখানে একটা বক্সের মধ্যে চলে আসছে না, নিচে একটা বক্স ওপেন হয়েছে না। এরপরে দেখেন এটাতে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এই যে এই ইমেজটা এখানে চলে আসছে এই বক্সের মধ্যে, যে জায়গাটাতে ভাইয়া কোথায় জি click ভাইয়া। করলেন? কোনটা, মানে ইমেজটা আসার আগে কোথায় ক্লিক করলেন? এই যে ইমেজের উপরে এখানে আচ্ছা এই যে দেখেন এই যে ইমেজটা আসলো। এরপরে এই সাইডে একটা বক্স আছে দেখছেন এখানে, জি ভাইয়া। এটাকে বলা হয় অপাসিটি মাস্ক। এই জিনিসটাকে কি বলা হয়, অপাসিটি মাস্ক। তো দেখেন এইখানে আমরা কি করব, যখন এখানে নিয়ে আসলাম, এখন আমরা জাস্ট খালি এখানে ক্লিক, এটাকে আগে একটা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে ক্লিক করে মেক মাস্কে ক্লিক করব। এরপরে জাস্ট খালি ক্লিপটা উঠাই দিব, ক্লিপটা উঠাই দেওয়ার পরে তাহলে আবার ইমেজটা চলে আসবে, যে ক্লিপটা উঠাই দিব কারণ ইমেজটা আবার দেখেন খালি আউটলাইন হয়ে গেছিলো। তো আমরা ক্লিপটা উঠাই দিব, ক্লিপটা উঠাই দিয়ে জাস্ট খালি এটাকে ক্লিক করবো, এরপর কন্ট্রোল চাপ দিয়ে ভি প্রেস করবো। কন্ট্রোল চাপ দিয়ে ভি প্রেস করার পরে তারপর আমরা গ্রান্সটাকে সেট করবো যে আমরা কীভাবে চাচ্ছি জিনিসটাকে। গ্রান্সটা সেট করছি, একটু ছোটো বড়ো চাইলে ছোটো বড়ো করতে পারেন আপনারা, এরকম এই ছোটো বড়ো করছি, করার পরে জাস্ট খালি যে আমরা আবার এখানে আবার একটা ক্লিক করব। এবার দেখেন তো কাটাছেট এফেক্ট আসছে ভিতরে। এটা এবার আপনি যেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে যান না কেন, এই ব্যাকগ্রাউন্ডে বসবে, দেখেন এই যে দেখেন, এবার দেখেন পিছনে দেখেন ব্যাকগ্রাউন্ডে এই কালার, আপনি যেই কালারের ব্যাকগ্রাউন্ড দেন না কেন, ধরেন এটাকে আমরা এবারে আপনার মনে হচ্ছে যে না আমার গ্রান্সটা আর একটু বড় করা দরকার, বেশি হিজিবিজি হয়ে গেছে, আর একটু ফাঁকা ফাঁকা চাই আমি। তো এবার জাস্ট খালি এটারে আবার ক্লিক করে আবার এখানে ক্লিক, এই দেখেন এবার ফাঁকা ফাঁকা হয়ে গেল জিনিসটা। আবার যদি চান যে না আর একটু ঠিক করা দরকার আমার, তখন শিফট আর অল্টার প্রেস করে আবার একটু ছোটো, এই এরকম আবার এটাতে ক্লিক। মানে আমাদের শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত গ্রান্সটা নড়বে, আপনার মেন অবজেক্ট কিন্তু নড়বে না। যতক্ষণ পর্যন্ত আপনি এটাতে ক্লিক করবেন তখন গ্রান্সের সাথে আপনার এই মেইন ইমেজটাও নড়বে, দেখেন গ্রান্সও নড়তেছে ইমেজও নড়তেছে একসাথে দুইটা, মানে গ্রান্সটা লক হয়ে গেছে এই জায়গাটাতে। এনকাল ইমেজটা যেখানে নড়বে না ওইখানে নড়বে, সমস্যা নেই। এবার আপনি এখানে যদি পিছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেন তাহলে দেখি কী হয়, চলেন দেখি। ধরেন এটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, অ্যারেঞ্জ সেট ব্যাক, এই দেখেন এখন দেখছেন এই যে ফাঁকা ফাঁকাগুলিতে কী কালার আসতেছে, ব্ল্যাক। এখন দেখেন আমরা যদি রেড দেই, দেখেন তো রেড, যেটা দিব ওইটাই কালার চেঞ্জ হবে, দেখেন যেটা দিব ওইটাই কালার চুজ হবে। এখানে এই যে দেখেন পিঙ্ক দিছি, দেখেন মাঝখানে পিঙ্ক, দেখছেন মানে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে বেসিক্যালি। যেই গ্রান্সগুলো এখানে আমি ফালাইছিলাম এটা মাস্ক করার পরে এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, অটোমেটিক ফাঁকা করে দিছে ও। এটাকে বলা হয় মাস্কিং, একটার ভিতরে আরেকটা। এগুলো আমরা কি লিখে সার্চ দেবো বলছিলেন এটা ডাউনলোড করার জন্য, এই ইফেক্টটা? গ্রান্স ভেক্টর। গ্রান্স ইফেক্ট ভেক্টর, সরি গ্রান্স ইফেক্ট ভেক্টর। সেম এই ইমেজটার ক্ষেত্রে দেখেন কালারফুল ইমেজ, তো এই দেখেন এটাকে আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপরে আবার একটা গ্রান্স নিয়ে আসি, ধরেন এই যে এবার এটা নিয়ে আসি, এরকম কাটাছেট এটা। এরপরে হচ্ছে কন্ট্রোল ভি,
এটা এনে সাইডে রেখে দিলাম। এরপর এটাকে কি করতে হবে আমাদের? ইমেজ ট্রেস। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, রাইট। ইমেজ ট্রেস করার পরে নয়েজ কমাই দিব, কর্নার্স কমাই দিব, পাথ বাড়াই দিব, ইগনোর হোয়াইট দিব, প্রিভিউ অন করব। বা ইগনোর হোয়াইট না দিলেও চলে, ইগনোর হোয়াইট করবো না আমরা, যাই হোক না দিলেও চলে, একই কথা। এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে রেখে দিলাম। এরপরে এটাকে একটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এরপরে ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, মেক মাস্কে ক্লিক করব, তারপর ক্লিপটা উঠাই দিব। তারপরে এটাকে তো কপি করে রাখছিলাম আমি, তাও এটা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। তারপরে হচ্ছে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এই বক্সটাতে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে বসাইলাম। বসানোর পর জাস্ট খালি আবার এটাতে ক্লিক করলাম, এই দেখেন দেখেন একটা কাটা ছেড়ে ইফেক্ট চলে আসছে না? কত ক্লিন ছিল, এখন দেখেন কি অবস্থা। এটাই হচ্ছে গিয়ে খেলা। পারবেন স্যার এখন একটা করে দেখান তো একটু, যে কোনো কিছু এটা নিয়ে, এটা ভেক্টর নিয়ে আসেন বা একটা শেপ নিয়ে আসেন বা একটা টেক্সট নিয়ে আসেন, যেটা মন চায় আপনাদের উপরে, কোনো সমস্যা নেই। আমার একটু করে দেখান একটা, একটু দেখি করে। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক থাকবে আজকে। এখন করেন বসে বসে। আর যদি কেউ না বুঝেন তাহলে জিজ্ঞেস করেন আরেকবার, আমি আরেকবার দেখাই দিব, সমস্যা নেই। কজ না জানলে জিজ্ঞেস করবেন, আপনারা জিজ্ঞেসও করেন না। ভাইয়া আরেকবার দেখাই দেন। আচ্ছা আরেকবার দেখাই দিব, ঠিক আছে। এই আচ্ছা সবাই আগে একটু একবার প্র্যাকটিস করুন, তারপরে সবাই একটু আটকাক, তারপরে হচ্ছে গিয়ে দেখাই আরেকবার, বেটার হবে এটা। আচ্ছা এই কাজটা যে আজকে আপনাদের করাইলাম না, এই মাস্কিংয়ের কাজটা, এটা নেক্সটে যখন আপনারা টি শার্ট করাবো তখন আপনারা দেখবেন যে আমি বলবো আর আপনারা করে ফেলছেন এরকম। এই ইফেক্টটা টি শার্টে প্রচুর লাগে। সবাই একটু স্ক্রিনে শেয়ার দিয়ে করেন যাদের যাদের পিসি আছে। 19 জন নিয়ে কি ক্লাস করাবো আজকে? জি ভাইয়া। ও স্ক্রিনে শেয়ার দেন, সবাই একটু প্র্যাকটিস করুক, ততক্ষণ আমি আপনার প্রবলেমগুলো সলভ করি।
ওইটা ইয়া করছেন, আনজিপ দিছেন নাকি? হ্যাঁ হ্যাঁ আনজিপ দিলাম এখন। আমি মানে সব আর ফাঁকা করলাম। আগেটা আনইনস্টল করছেন? না আগেরটা করিনি। এটা কোনো স্যার আমরা কি লিখে সার্চ দিব স্যার, এটা আমরা মানে দিলে আসতেছে না স্যার, আপনি যদি একটু লিখে দেন স্যার। আচ্ছা হ্যালো। হ্যাঁ নিশা আসতেছে, একটা মিনিট একটু, একটা মিনিট খালি ওই যে লিখে দিয়ে দেবো। এটা দিলেই হবে, অথবা রান ইফেক্ট অথবা রান ইফেক্ট এই দুইটা। হ্যাঁ নিশ্চয় এবার বলেন, দেখতেছি। ক্লিন করলাম সি ড্রাইভ ড্রাইভ, এটাতে যা ছিল সব ফেলাই দিছি। এইটা না, আপনার সি ড্রাইভটা তো 40 জিবির মতো ফাঁকা আছে এখন, ঠিক আছে ওকে ফাইন। সি ড্রাইভে রাখুন, সি ড্রাইভে লোড নেয় বেশি। সি ড্রাইভে তো কিছুই রাখবেন না, সি ড্রাইভে কিসের, সি ড্রাইভটাই তো মেইন, এটাই তো এটাই কম্পিউটারে হচ্ছে গিয়ে জান পড়ান সব। তাই ফাঁকা ডেস্কটপ ক্লিন করলাম, সব ক্লিন করেছি। ডান। এবার শোনেন 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 শোনেন, আগে তো এটা এখানে নিচে যান, সার্চ বক্সে যান, অ্যাড অর রিমুভ প্রোগ্রামস, ওই যে উপরে। হ্যাঁ এবার কাহিনী আছে এখানে কিছু। আর কোন ড্রাইভে রাখবেন এবার ইয়াটা, ইলাস্ট্রেটরটা ইনস্টল করে? আচ্ছা কে ফোল্ডারে এইটাতে রাখলে ভালো হয়। আচ্ছা পার্সোনাল ফাইলে নাকি? ওরে ভাই রে ভাই, এই অবস্থা কেন? হ্যালো। আমার কপাল আবার নেটের ডিস্টার্ব। আপনার নেটের লোকরে 3 বার সালাম দিয়ে আসেন আপনি। আই ডোন্ট নো, আমার মিটিং এ ঢুকলে এটা হয়। এই যে এইটাতে রাখতে যাচ্ছে, এটা ফাঁকা আছে অনেক। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যেটা অনেক ফাঁকা আছে, আচ্ছা এটাতে রাখতে যাচ্ছে। ওকে 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 ঠিক আছে, এফ এ রাখবেন। ওকে ডান, ঠিক আছে একটা কাজ করেন, এবার যান, হ্যাঁ এখানে যান, ইলাস্ট্রেটর 2020 সাথে ক্লিক করেন, এখানে জয় বাংলা বলে আনইনস্টল দেন। জয় বাংলা। জানি আপু কি অবস্থা? হয় নাই। কেমন আছেন ভাইয়া? এই তো আপু আসসালামু আলাইকুম। ঈদের দিন মানুষ একটু ঈদ মোবারক জানায়। নিসা কি অবস্থা? তোমার ঈদ কেমন গেল? তোমার এত সুন্দর লাগতেছিল ঈদের দিন। ইয়েস রিমুভ দেন। তানিয়া আপু ঈদের দিন মানুষ একটু ঈদ মোবারক জানায়, ঠিক আছে? আমার বাসা দিয়ে জ্বর উঠতেছে, বুঝেন না, নানা বাড়ি না এটা, সবাই এসে আমার সারা দিন আমি এত ব্যস্ত, ঈদের মধ্যে ঈদের পরের দিন আমার নিজেরই গাড়ি, আমি চিন্তা করছি কালকে মাইশের বাসায় আমি ঈদ পালন করতে যাবো। আপনার বাসায় আমার দাওয়াত দেন, আমি আপনার বাসায় যাই দাওয়াত খেতে। আপনার বাসায় আমি দাওয়াত দিয়ে দিছি বহুত আগে। ওরম দাওয়াত দিলে জীবনে কেউ আইব না। আপনার বাসায় আমার দাওয়াত আমি বলেই তো দিছি, বলছি না বলেন? আগে আপনি দেন আমরে। আমি তো বলছি তো আপনার বাসায় আমার দাওয়াত। আপনি আসবেন না এটা আমি জানি। আপনি আসবেন না, নিসারে নিয়ে চলে আসেন আমার বাসায়। আসবো না ইনশাআল্লাহ। নিসা নাওমি, আই নিসা তুমি কই আছো এখন? ঢাকায় আছি আপু। কোথায়? ঢাকায়? হ্যাঁ জানি আপু, অবজান্ত কাজ করতেছেন, ডিস্টার্ব করেন না। হ্যাঁ করেন, আপনি তো দেখছেন নিজেই অপমান করে, আবার নিজেকে নিজেই অপমান করে। আচ্ছা আচ্ছা যাই হোক, ঠিক আছে এই কাটেন। আচ্ছা আচ্ছা এটা কেটে দেন এবার। আচ্ছা এরপরে ইয়াতে যান,
এবার দেখছেন পিসি কত ফাস্ট চলতেছে। হ্যাঁ জান সি ড্রাইভের এইখানে অ্যাটলিস্ট। এটা না সেটা হ্যাঁ খুব লাগে আমার কথা শোনা যাচ্ছে? ভাই ভাই নেট যে কোনো সময় চলে যেতে পারে, আমি কাজ করে জমা দিয়ে দিব যদি চলে যায়। আচ্ছা সাকিব শোনো, আপনি কি শোনেন সাকিব একটা কথা বলি, আপনার আমার একটু লাগবে। জি ভাই বলেন। এখন না আমি আপনার পরে পার্সোনালি ফোন দিব। হ্যাঁ আপনার ফোনে কি পাওয়া যাবে কল দিলে? হ্যাঁ ফোনে অবশ্যই পাওয়া যাবে, অবশ্যই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাকিব, আমি আপনার কল দিব না আজকে। হ্যাঁ আপনার তো ওইটাই তো নাম্বার নাকি? হ্যাঁ 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 ভাই ওইটা। আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে, কল দিব না, আপনার কথা আছে আপনার সাথে আমার। ঠিক আছে ভাই। আপনার ইমপ্রেশনে কি অবস্থা স্যার? আমি তো 2 দিন আগে রেখে আসছিলাম, আমার 350 পার হয়েছিল, আর ক্লিক মনে হয় 27টা হয়েছে। আচ্ছা ঠিক আছে তো ওকে। বাসায় যে কদিন ছিলাম 24 ঘন্টা কাজ ছিল। যাক মাশাআল্লাহ ঠিক আছে, ফাইল সেট আপ দেন। হুটহাট করে ওকে দিয়েন না, একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা এবার ডিফল্ট লোকেশনের ওখানে ফোল্ডারের অপশনটাতে ক্লিক করেন, এখানে চেঞ্জ লোকেশন দেন। আপনার যেহেতু এসএসডি নাই সো আপনি সি টাইপে কিছুই রাখবেন না। এবার দিস পিসিতে ক্লিক করেন, ডবল ক্লিক। হ্যালো হ্যাঁ দিস পিসিতে ডবল ক্লিক করে হ্যাঁ হ্যাঁ হ্যালো। দিছি তো। এরপরে নিচে আসেন, নিচের দিকে অডিও ফাইল, হ্যাঁ অডিও ফাইল এফে যান। দিলাম। নিচে আসেন নিচে আসেন নিচে আসেন তো একটু নিচের দিকে নামেন আগে। অডিও ফাইলের ভিতরে কি কি আচ্ছা ওকে দেন। আচ্ছা ওকে ফোল্ডার করা লাগবে, হ্যাঁ রাইট। এই জন্যই বলতেছিলাম যে ফোল্ডার নাই তো। হ্যালো জি স্যার বলেন। মেক নিউ ফোল্ডার করব, আমার কি নেট খুব প্রবলেম করতেছে? আচ্ছা সবার শেষ হইলে, যারা যারা কাজ করতেছেন তাদের শেষ হইলে আমার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন। আর যদি যারা যারা কোনো প্রবলেম থাকলে আমি আরেকবার দেখাই দিব। নেট কি আমার প্রবলেম করতেছেন না নি স্যার? আমার প্রবলেম করতেছে। মেবি। আমি শুনতে পাচ্ছি, আমি আপনার জন্য ওয়েট করতেছি এখানে যে আচ্ছা এবার মেক নিউ ফোল্ডার দিবেন। মেক নিউ ফোল্ডার দিলাম। হ্যাঁ এখানে নাম দিয়ে দিবেন ইলাস্ট্রেটর। আর আপনার পিসিটাকে ডিফ্র্যাগমেন্ট দেওয়া লাগবে একবার, ঠিক আছে? তাহলে একটু ফাস্ট হবে পরে সামনে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে ওকে দেন ওকে। এবার হচ্ছে কন্টিনিউ। এবার হোক এটা। পুরো 100% হবে। এটা হবে, এটা সমস্যা নেই আর, এটা হয়ে গেছে।
স্যার দেখি কে কতটুকু করছেন একটু স্ক্রিনে শেয়ার দিন তো। ভাইয়া ভাইয়া বলেন। এই গার্ডস কি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া অন্য কোনো কালারের মধ্যে হয় না মানে না, সব কারণ আমি একটা কথা বলি কি শোনেন, এখানে একটা মাস্কিং এর বিষয়টা কি, মাস্কিং এর বিষয়টা হচ্ছে কি ব্ল্যাক হচ্ছে কি আপনার হাইড করে আর হোয়াইট হচ্ছে কি শো করে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে কি আপনার মাস্কিং এর ক্ষেত্রে এই জিনিসটা আপনি ইয়াতে ফটোশপেও দেখবেন ইলাস্ট্রেটরেও দেখবেন, দুইটাতেই মানে ব্ল্যাক হচ্ছে কি হাইড করে। দেখেন দেখেন যখন আমরা গ্রাঞ্জগুলি ভিতরে ব্ল্যাক নিছি তখন ওই যে ওখানে জিনিসটা ফাঁকা হয়ে গেছে, জিনিসটা দেখছেন মানে জি, ওই জি। ওই কালারটা সে হাইড করে ফেললো, নিজে তো হাইড হয়েছেই সাথে যা ছিল ওইটার উপরে ওইটাকে নিয়ে সে হাইড হয়েছে, তাই না? ওই যে অনেকটা মাইনাস ফ্রন্টের মতো, মানে যে পাথফাইন্ডারের সেম। তো হচ্ছে ব্ল্যাক হচ্ছে কি হাইড করে আর হোয়াইট শো করে, এই জন্য হচ্ছে কি আপনার গ্রাঞ্জগুলি ব্ল্যাক আর হোয়াইটই হয়। হয়ে গেছে। হ্যাঁ ক্লোজ দেন, ক্লোজ ক্লোজ। এবার ওপেন করেন তো। ILLU হবে। স্যার আমি তো লাস্টে আমার একটু আসতেছে না স্যার, আমি এখন কি স্ক্রিনশট দিব একটু স্যার? দেন ভাইয়া কর্নারে কোন অপশনটাতে জানি গেছিলেন মানে পাচ্ছিলাম। ট্রান্সপারেন্সি, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি। ও আচ্ছা আচ্ছা। স্যার আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্যার? ইয়াসিন জি স্যার আপনারটা, জি বলেন স্যার দেখতেছি আপনারটা। স্যার আমি এখানে এখন আমি ওই অপশনটা পাচ্ছি না স্যার। আপনি ট্রান্সফর্মে না স্যার, ট্রান্সপারেন্সিতে যাবেন, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি স্যার, নিচেরটা টাইপের উপরে ট্রান্সপারেন্সি টি দিয়ে দেখেন এইটা। এবার দেখেন তো পার নাকি ওই অপশনটা তিনটা ডটে ক্লিক করে। এখন কোনটা স্যার? হ্যাঁ শো অপশনস, শো অপশনস 2 নম্বরটা, এই যে এবার হচ্ছে এটা ক্লিক করেন, এই যে দেখেন আসছে এবার। জি স্যার। এখন এখন কি করবো স্যার, এটাকে কপি করে নিব নাকি স্যার? আচ্ছা কপি করেন। কালারফুল নিচ্ছেন আপনি? স্যার না কালারফুল না, হ্যাঁ কালার হালকা হালকা স্যার। আচ্ছা দেখি নেন, দেখেন কি হয়। স্যার কপি করছি স্যার এখন। কপি করছেন? হ্যাঁ। এবার মেক মাস্কে ক্লিক করেন, এবার ক্লিপটা উঠায় দেন। এটা না, লিংক লিংক থাকবে, কন্ট্রোল সেট দেন। হ্যাঁ এটা থাকবে, ক্লিপ ক্লিপ ডান দিকে দেখেন ক্লিপ আছে একটা, হ্যাঁ এটা উঠায় দেন। এরপরে জাস্ট খালি এখানে ক্লিক করেন, এরপরে চলে যান ওইটা, এটাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করছেন। জি স্যার। এবার পেস্ট করে ওটা ওখানে নিয়ে বসায় দেন ওই জায়গায়, দেখেন কি হয়। এভাবে না তো, এই যে এবার বাইরে বাইরে করেন। হ্যাঁ স্যার এখন এখন জাস্ট খালি যে আবার গাছের ছবিটার উপরে ক্লিক করেন, এবার দেখেন তো বাইরে ক্লিক করেন। হ্যাঁ বুঝছি স্যার। জি স্যার। এটা হচ্ছে কি একটা ইফেক্ট, এটা কিন্তু গ্রাঞ্জ ইফেক্ট বলে না এটারে, এটা হচ্ছে কি আপনি ডিউ ড্রপ ইফেক্ট দিচ্ছেন, বুঝছেন? গ্রাঞ্জ ইফেক্ট হয় সাদা কালো একটু ফাটা ছেঁড়া, মানে ওই যে ভিনটেজ ভিনটেজ লুক দেওয়ার জন্য আপনার গ্রাঞ্জ ইফেক্টটা ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, যাই হোক করেন সমস্যা নেই, তারপর অ্যাটলিস্ট ট্রাই তো করছেন। ওকে ওকে নিচে আপনারটা কি অবস্থা এবার দেখেন তো, এবার আগে থেকে একটু ফার্স্ট ফার্স্ট লাগে স্যার। ভাইয়া এই গ্রান্ড এটা ব্যবহার না করে অন্য কিছু, অন্য একটা ইমেজে কি এটা করা যাবে? মানে অন্য ইমেজ বলতে হোয়াট ডু ইউ মিন বাই অন্য ইমেজ? মানে ধরেন মানে একটা যেমন ইয়াসিন ভাই গাছটার উপরে এই ইফেক্টটা আনছে, হ্যাঁ আর একটা অন্য একটা ইমেজের মধ্যে আমি একটা গাছের ইফেক্ট এটা করব।
গাছে ডিফেক্ট করবেন অন্য একটা ইমেজের মধ্যে, জি, জি, ওইটা মানে তো ওইটা হচ্ছে কি আমি বলি শোনেন, আপনি যে কষ্টটা বলতেছেন ওইটা বুঝতে পারছি, আপনি সিম্বলের কথা বলতেছেন। যেমন ধরেন এটা আমরা একটা ট্রি ভেক্টর নিয়ে আসি, হ্যাঁ ঠিক আছে। ট্রি ভেক্টর দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার, আচ্ছা সবাই স্ক্রিন শেয়ারগুলো অফ করেন, সবাই স্ক্রিন শেয়ারগুলো অফ করেন আর ক্যামেরাগুলো অন করেন একটু তাড়াতাড়ি আগে, তারপর আমি দেখাচ্ছি। একবার কাজটা সেরে নিয়ে তারপরে দেখাই। সবাই ক্যামেরাগুলো অন করেন তাড়াতাড়ি, যে কজনে আছে আজকে নিয়ে নিই অ্যাটেন্ডেন্স। আজকে এই ক্লাসটা মনে হয় বেশি দূর আগাবো না, যদি অ্যাটেন্ডেন্স এরকম 19 জন থাকে। সবাই ক্যামেরাগুলো অন করি তাড়াতাড়ি স্যার। একটু তাড়াতাড়ি সবাই ক্যামেরাগুলো অন করি। আরে মাউস আজকে আপনাদের ক্লাস 27 না আজকে? জি ভাই। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ, ক্যামেরাগুলো অফ করতে পারেন। আচ্ছা এবার আসি দেখাই। আচ্ছা ওইটা আপনি কি বলতে চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে হচ্ছে কি একটা গাছ থাকবে, আমি গাছটাকে সারা পুরা এলাকায় ছড়াই দিব যেখানে যেখানে জায়গায়, এই তো এটা ইমেজের মধ্যে। ওইটা হচ্ছে ম্যানুয়াল ব্লেন্ডিং, ওইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ব্লেন্ডিং অপশনস বলা হয় ওইটাকে। ওইটা অপাসিটি মার্কস দিয়ে না করে আমরা নর্মালিও করতে পারি। যেমন দেখাই আমি আপনাকে, দাঁড়ান। যেমন ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, সাপোজ একটা এক্সাম্পল দেখাই, দাঁড়ান আমার কাছে একটা করা আছে। কাজ করি ফ্ল্যাটটা যেন করে রাখছিলাম, এইট কভার এটা না মিলে আছে। কে ফোন দিচ্ছে আমাকে এই টাইমে? ও ঠিক আছে, আচ্ছা জিমেল। This one, right? AI নাকি এটা? JPG AI. বুঝতে হচ্ছে কেন এই এর একটা প্রবলেম, নিউ ভার্সন হলে একটাই প্রবলেম করে। স্যার স্ক্রিনশটটা কি দিবেন স্যার? না দেই নাই, দিব, এখনো দেই নাই।
দেখেন স্যার এই কাজটা আছে না, দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? জি ভাইয়া। এই যে দেখেন, আপনি কি এটার কথা বলতেছিলেন না যে এই যে এরকম টাইপের, জি 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 ভাইয়া, ঠিক। তাই না? এই দেখেন এই কাজটা এটা করার জন্য আমাদেরকে এটা প্রথমে হচ্ছে কি আমাদের দেখেন এখানে ব্লেন্ডিং মোড অপশন, এটা কি করা এটা রিলিজ করে দিয়েছে। এই দেখেন এই জিনিসটাকে আগে আমাদের এটাও কি আবার ক্লিপিং মাস্টার আছে? ও এই দেখেন এটা কিন্তু আমাদের এরকম ছিল ব্ল্যাক কালার, রাইট? ব্ল্যাক কালারটা যদি আমরা ডাইরেক্ট এখানে নিয়ে বসাই বা এই ভেক্টরটা, তারপরে হচ্ছে গিয়ে যদি আপনার এটার যদি অপাসিটি কমাই দিই জাস্ট খালি, তাহলে কি কেমন কেমন কালারটা হয়ে গেছে না? মনে হচ্ছে না যে কেমন ইয়েলো ইয়েলো একটা কালারের শেড চলে আসছে? জি ভাইয়া। বাট আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটার ভিতরে যে এরকম টাইপের একটা কালার আসবে, তাই না? জি। তো এটার জন্য আমাদের এখানে ব্লেন্ডিং মোড আছে কিছু ট্রান্সপারেন্সির ভিতরে, তো এইগুলো আমরা অ্যাপ্লাই করে দেবো। এই দেখেন মাল্টিপ্লাই দিছি, দেখছেন অটোমেটিক এটার ভিতরে বসে গেছে এবার কালারটা। এটা হচ্ছে ব্লেন্ডিং মোডের কাজ বেসিক্যালি। আচ্ছা আচ্ছা। যেমন এটা বড় করি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এই ইমেজটা, এই চারটাকে আমি যাচ্ছি একটু এরকম ব্যাখ্যা করে দিয়ে এখানটা বসাই দিতে বা এই জায়গাটাতে বসাই দিতে, এইভাবে ঠিক ঠিক এইভাবে আমি চারটাকে রাখবো। বাট এটা এইভাবে, এরপরে যদি আমরা এটাকে যদি অপাসিটি কমাই দিই বা দেখেন এই টাইপের একটা কালার আসতেছে, খুব বাজে লাগে দেখতে, তখন এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তারপর যদি আমরা এটা অপাসিটি কমাই, তারপর যদি এটা আমরা অপাসিটি কমাই, আরে বা অপাসিটি বাড়াই, এই যে এই দেখেন এখন দেখেন কত সুন্দর লাগতেছে। একটু আগে কি ছিল, যদি নর্মাল মোডে রাখেন এটারে কি হয় দেখেন। আর এখানে অনেকগুলো মুড আছে, কালার বার্ন আছে, লাইটেন আছে, স্ক্রিন আছে, কালার ডজ আছে, ওভারলে আছে, তারপরে হচ্ছে কি সফট লাইট আছে, এক একটা ইফেক্টের কাজ করে, ডিফারেন্স আছে, এক্সক্লুশন আছে, হিউ আছে, স্যাচুরেশন আছে, কালার আছে, লিমিনিসিটি আছে। সো এইটা একটা কালারের ভিতরে ব্ল্যাক কালার যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, মাল্টিপ্লাই। আর একটা কালারের ভিতরে সাদা কালার অ্যাপ্লাই করতে হলে তখন করতে হয় স্ক্রিন। এই জিনিসটা মাথায় রেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সাদা করে দিই, এই অবস্থা প্লিজ। প্রত্যেকটা মানে যে লোয়ার ভার্সন মানে নিয়ারেস্ট ভার্সন থেকে লোয়ার ভার্সনে নিতে গেলে একটা প্রবলেম করে। প্রত্যেকটা শেপের ভিতরে আমার একটা করে শেপ মানে বক্স চলে আসছে, প্যাথেটিক জিনিস একটা। কেন হলো? ওই যে মানে নিউয়ার ভার্সন থেকে লোয়ার ভার্সনে আসছে, এই জন্য 2020 করছিলাম এই কাজটা, 2020 করছিলাম আর আমি সেভ করে রাখছিলাম যে ইলাস্ট্রেটর হচ্ছে গিয়ে 2020 ইয়া হিসাবেই। তো এখন আমি 19 আসলে তো এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে ইমেজ হয়ে আছে, কিন্তু শেপগুলি আছে, কিন্তু শেপগুলি যে না এমন না, শেপগুলি সবই আছে দেখেন, বাট এটা ক্লিপিং মাস্ক হয়ে আছে একটা শেপের সাথে। তো এটা আলাদা করে আবার ক্লিপিং মাস্কটা ভেঙে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, কোনটা ওই যে আপনার আগেরগুলি এরপরে থেকে নিচে আমি বলে দিই, যখন থেকে ফাইলে গিয়ে যে সেভ করবেন না বা হচ্ছে সেভ অ্যাজ এআইতে করার সেভ দেওয়ার পরে এই যে ইলাস্ট্রেটর সিসিটা খালি ইয়া করে নেবেন, তাহলেই হবে।
সেট করে নেবেন। সিসিটা কি করব? সেট করে সিসিটাই সেট করে নেবেন জাস্ট খালি, ওকে তাহলে হচ্ছে কি আপনার প্রবলেম পড়বে না। গেস মানে সিসি 2020 দিছিলাম আমি পাকনামি করে, বিকজ আমি জানি আমি তো 2020 ছাড়া কিছু চালাবোই না, কিন্তু 2020 যে পিসিতে এই পরিমাণে মানে প্রভাব ফেলবে এটা বুঝি নাই। 2020 প্রচুর ভারী, র্যাম লাগবে আর 4-5টা। হ্যাঁ আপনি 19 ছাড়া চেঞ্জ করেন না। ক্লিপিং মাস করা এখনো? আচ্ছা ওকে নাইস। এটাকে সাদা করে সিসিটা কত দিব এটা? হ্যাঁ ইলাস্ট্রেশন সিসিটা দাও আছে, এটা কত দিব? সিসি দেওয়া আছে না শুধু? হ্যাঁ 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 ওই সিসি থাক, সিসি দাই থাক, আর কিছু লাগবে না। ইলাস্ট্রেটরের ঝামেলা নিয়ে বহুত টেনশন হয় আমার। করেন কে আসল করতে বলছে কে? আরে পৃথিবী ভাই দেখি সব, হ্যাঁ পৃথিবী ভাই তাহলে ছাড়বে না। পৃথিবী ভাই যে কাহিনীটা করলো আল্লাহ। কবে? আজকে? আজকে হ্যাঁ থাক আমরা পরে আলাপ করবো না এই ব্যাপারে। এই লোকটা আমি ধরবো আজকে। সমস্যা কি আপনার? দেখেন হোয়াইট কালারটাকে যদি মাল্টিপ্লাই করি কি হয় দেখছেন, পুরো গায়েব হয়ে গেছে। হোয়াইট কালারটাকে করতে স্ক্রিন অথবা লাইটেন অথবা সফট লাইট। সফট লাইট দিলেও হালকা, এই যে দেখেন সফট লাইট দিলে কি হয় দেখছেন ডিফারেন্সটা, দেখেন একদম স্লাইট ডিফারেন্স দেখেন। এরপরে হার্ড লাইট দিলে কি হয় আর ডিফারেন্স দিলে কি হয়, সাদা কালারটা। আর এরপরে দেখ এক্সক্লুশন, স্যাচুরেশন, স্যাচুরেশনটা ডার্কেন, মাল্টিপ্লাই, নর্মাল, অপোজিট ফুল করিয়ে দিই, লাইটেন, স্ক্রিন, সফট লাইট, হার্ড লাইট। হার্ড লাইট পুরো সাদা হয়ে যায়। ওভারলে, এই দেখেন ওভারলেতে কি হয় দেখছেন, ওভারলেতে যে নীল কালারটা এটা উজ্জ্বল কালারটা দিয়ে দেয় সাদাটা, মানে এটা উপরে আরেকটা লেয়ার দিলে আমাদের সাদা কালার দিয়ে এটা যেরকমভাবে ব্রাইট হইতো এটাও এরকমভাবে ব্রাইট করে দিচ্ছে জিনিসটা। দেখেন বাইরে সাদা, ভিতরে আনি দেখেন কালারের ভিতরে আনি কী অবস্থা হয়, এই জিনিসটা মজা। দেখেন এই দেখেন অর্ধেক সাদা অর্ধেক কালার। এই জিনিসগুলো, এই ব্লেন্ডিং মোডগুলো নিজের নিজে ট্রাই করবেন একটা শেপ দিয়ে। অপাসিটি কমাবেন বাড়াবেন, ট্রান্সপারেন্সি কমাবেন বাড়াবেন। যাই হোক চলেন তাহলে ট্রান্সপারেন্সি জিনিসটা আরেকবার একটু দেখাই দিই আপনাদের। আরেকবার দেখাই তো চলেন, ধরেন একটা ফ্ল্যাগ নিয়ে আসি। লেটস গেট ব্যাক টু ফ্ল্যাগ, বাংলাদেশি ফ্ল্যাগ নিয়ে আসি। আমার স্ক্রিনটি শেয়ার আছে না? দিবেন বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আসি। এরপরে ফ্ল্যাগ নিয়ে আসলাম, এটাকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস থেকে ভেক্টর করে নিতে হবে, কারণ নাহলে কিন্তু আপনার রেজলিউশন একদম লো আসবে। এবার দেখেন বাংলাদেশের ফ্ল্যাগটা নিলাম বাট কালো চলে আসলো, এটা জিনিসটা ভালো লাগলো না, পরে হাই ফিডিলিটি ফটোতে দিয়ে আমরা যাবো। দেওয়ার পরে জাস্ট খালি এক্সপান্ড, এই দেখেন এখন এক্সপান্ড করার পরে দেখেন এই জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা। যাই হোক দেখেন মজার জিনিস দেখাচ্ছে, এই দেখেন সার্কেলটা আলাদা, এটা আলাদা। আচ্ছা কালারটা করার জন্য আপনাদের তো এটা তো আমি এখানে করতেছি, বাট আপনারা এখানে করবেন না স্যার কখনোই। জিনিসটা আপনাদের জন্য কি বলেন তো? জি 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 আমি এখান থেকে জাস্ট খালি করছি হচ্ছে হাই ফিডিলিটি ফটো দিয়ে। এটা হচ্ছে আপনাদের যাদের একটু লো পিসি তাদেরটা হচ্ছে গিয়ে অনেক টাইম লাগতে পারে, প্লাস হচ্ছে গিয়ে হ্যাংও করতে পারে। তারপরে বলে নিই যেমন দেখেন এটা নিয়ে, এইটা ভালো একটা ইমেজ, এটা কপি ইমেজ নিয়ে আসলাম ইলাস্ট্রেটরে,
এরপরে আমরা এই যে এই ইমেজ ট্রেসটা আছে না, এটা এখন উইন্ডো থেকে যাব না, এই ইমেজ ট্রেসে ক্লিক করলে এখানে একটা অ্যারো বাটন আছে এই জায়গাটাতে, এই দেখেন এটা অ্যারো বাটন ক্লিক করে হাই ফিডেলিটি ফটো, এই যে হাই ফিডেলিটি ফটো দিলাম, তারপর এক্সপ্যান্ড করে দিলাম, আমাদের ভেক্টর হয়ে গেল। এটা ইমেজটা কিন্তু একটা ভেক্টর। আমি চাইলে আনগ্রুপ করে আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন বাংলাদেশের পতাকা। পিক্সেল টু পিক্সেল তো দেখছেন, এই যে দেখেন এই জিনিসটা প্রবলেমটা কি করে, ইলাস্ট্রেটরে দেখছেন, বুঝতে পারছেন প্রবলেমটা? এটা হচ্ছে কি মেইন প্রবলেম, একটা বিগ ইস্যু। তো ধরেন আমাদের এটা যেহেতু আমাদের ফ্ল্যাগ এভাবেই থাকবে, তো আমরা এটাকে কী করি, একটু ডাউন করে এভাবে, জীবনটা পুরো বেদনা হয়ে গেছে। এই দেখেন এরকম করলাম, করার পরে ডিলিট করি এটা। এরপরে দেখেন এখানে আমরা গ্রাঞ্জ অ্যাপ্লাই করবো। তো চলেন যাই দেখি, আমরা গ্রাঞ্জ খুঁজি, গ্রাঞ্জ টেক্সচার, এবার গ্রাঞ্জ টেক্সচার ভেক্টর লিখে সার্চ দিই, তাহলে হাই রেজলিউশনের ভেক্টর পাবো আমরা। ভেক্টর ওই যে পতাকা ফাটার একটা ইয়া ছিল না, গ্রাঞ্জ ছিল না, এটা জানি কোনটা ছিল, ওই যে দুই সাইড দিয়ে পতাকা ফাটতো, যে ওই যে গোল গোল করে গ্রাঞ্জটা যে ছিল, যে দুই সাইড থেকে পতাকা ফাটতো, প্যারা নাই, খুঁজে বের করে নিব না, পাইছি, লাগবে না। এটাই নেই। দেখেন একটা মজার জিনিস দেখাই, কন্ট্রোল ভি, এটাকে বড় করি, এরপরে এটাকে উইন্ডো থেকে ইমেজ ট্রেস থেকে নয়েজ কমাই দিলাম, কর্নার্স কমাই দিলাম, পাতটা বাড়াই দিছি। এই জানতাম আমি এই প্রবলেমগুলো হবে। এরপরে প্রিভিউ, ইগনোর হোয়াইট দিব না, ইগনোর হোয়াইট লাগবে না দেওয়া, হোয়াইট এমনি হাইড করে। এক্সপান্ড করে এরপর আমাদের নেক্সট কাজ কি বলেন তো? ট্রান্সপারেন্সি। তো এটাতে যাব, ক্লিক করলাম, এরপরে হচ্ছে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এরপরে এখানে এটাতে ক্লিক করে মেক মাস্ক করার পরে জাস্ট করে এখানে এই মেক মাস্ক করার পরে ক্লিপটা উঠে দিই। এরপর এটাতে ক্লিক, কন্ট্রোল সি, আবার এটাতে ক্লিক করে কন্ট্রোল ভি। এবার দেখেন এটা যদি আমরা এখানে দিই, এইভাবে একটু কম লাগে, ছোট করি, আর এটা একটা কপি করে নিয়ে এখানে দিই, ঘুরাই দিই, এটা ভালো করতে। এবার একটা অল্টার চাপ দিয়ে এখানে একটা দিয়ে দিই, হচ্ছে এবার দেখেন এখানে জাস্ট খালি এবার ডান আমাদের, এবার ফ্ল্যাগটাতে ক্লিক করি, এই দেখেন ফ্ল্যাগের দুই সাইড দিয়ে দেখছেন কেমন ছেঁড়া ইফেক্ট। মাঝখানে না দিলেও চলতো অ্যাকচুয়ালি, তার মাঝখানটা ডিলিট করে দিই। একসাথে আমরা তিনটা একই ইফেক্ট তিন জায়গায় ইউজ করছি, খালি জাস্ট অল্টার চাপ দিয়ে, যে এইটাতে ক্লিক করছি, অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে আসবো, অল্টার চাপ দিয়ে এখানে নিয়ে আসবো, অল্টার চাপ দিয়ে এই কোনায় নিয়ে যাবো একটু এরকম, আর অল্টার চাপ দিয়ে এই কোনায় নিয়ে আসবো এরকম। এবার দেখেন এটারে সাদা ব্যাকগ্রাউন্ডের ভিতরে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন। ছোট করি, ভারী হয়ে গেছে। এই যে দেখেন, এবার এটাতে আপনি যে ব্যাকগ্রাউন্ডে দেন না কেন, ওটাই হচ্ছে আপনার শো করবে। অ্যারেঞ্জ সিম্পল, এই কালার। এই যে দেখেন, এবার দেখেন জিনিসটা, বলেন স্যার কে বুঝেন নাই, আবারও বলেন, বুঝাই দিব, সমস্যা নেই।
হ্যালো, ভাইয়া আরেকবার একটু হারিয়ে গেছিলাম মাঝখানে। আচ্ছা, প্রবলেম থাকলে বলবেন, আমি দেখা দিব 100 বার। একবার কেন 100 বার দেখাই দিব, প্রবলেম থাকলে বলতে হবে, আদারওয়াইজ প্রবলেম না জানলে আমি বলতে পারবো না কাউকে কিছু। আচ্ছা, তো চলেন দেখি আমরা আরেকটা জিনিস দেখি। এবার দেখা যায় কি দেখা যায় বলেন। এবার হচ্ছে কি এটা ইউএসএ ফ্ল্যাগ নিয়ে আসি। এটা নিয়ে আসি, কপি ইমেজ, কন্ট্রোল ভি। আচ্ছা, এবার একটা ম্যাজিক ভেক্টর দিয়ে করে দেখাই, বেটার হবে না? জি ভাইয়া। আচ্ছা, ভেক্টর ম্যাজিক পেস্ট ফ্রম ক্লিপবোর্ড এটা দিলাম, দরকার নাই। আচ্ছা, যে পেস্ট ফ্রম ক্লিপবোর্ড না দিয়ে এটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে এরপরে ফুললি অটোমেটিক ক্লিক করলাম। এআই সেভ করি, ডেস্কটপ সেভ হয়ে গেছে। এবার জাস্ট এআইটা ওপেন করি। এই যে দেখেন পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। এবার এটাকে ধরে নিয়ে জাস্ট খালি এই পেজে নিয়ে আসবো আমরা। এই যে আমাদের এটা রেডি, ফ্ল্যাগ রেডি আমাদের। এবার এটা ছোট করি, ধরেন সাপোজ একটু ছোট করবো। এবার দেখেন এটাতে আমরা একটা গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করবো। সো গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করার জন্য আমাদের কি করা লাগবে, ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করা লাগবে, এটা গ্রুপ করে রাখি আপাতত, যদিও গ্রুপ করাই আছে, তারপরে এটা গ্রুপ করে রাখি। লুকস গুড। এবার হচ্ছে এটাকে একটা গ্রাঞ্জ ইফেক্ট ইয়া করি, বা গ্রাঞ্জ টেক্সচার ভেক্টর। স্প্ল্যাটার একটু হাই রেজলিউশনের টেক্সচার নিতে হবে, নাহলে কিন্তু টেক্সচারগুলি আসবে না অ্যাকচুয়ালি ঠিক মতো। এই যে এটাই নেই, একটা এটা নিয়ে ট্রাই করে দেখি কি হয়। কপি ইমেজ, কন্ট্রোল ভি, ছেড়া এটা ভালো লাগবে। উইন্ডো থেকে ইমেজ ট্রেস থেকে নয়েজ কম, কর্নার্স কম, পাথ বাড়বে, প্রিভিউ অন করবো, আর থ্রেশহোল্ড হালকা হতে পারে কি এত না, এরকম। হ্যাঁ, এরপরে ইগনোর হোয়াইট চালিয়ে এবার দিতে পারি, দিলাম। ধরেন এবার ইগনোর হোয়াইট দিয়ে করি, এবার আলাদা করি কিছু, এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে এটাকে ছোট করে দিই, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রাখি আপাতত। এবার এটাকে হচ্ছে ইয়ার থেকে কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা উঠাই দিব। ফার্স্ট কাজের মধ্যে ক্লিপটা উঠাই দিব, ক্লিপ উঠাই দিয়ে তারপরে এটাকে ধরবো, এটা কপি করাই আছে এখানে, যা সাদা বক্সটাতে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিয়ে এটাকে নিজের মতো করে সাজাই নিব। এরকম সাজাই নিয়ে একদম বসাই দিব, একদম অ্যাকচুয়ালি নিজের মতো করে পজিশন মতো বসাই দিব। বসাই দিয়ে তারপরে জাস্ট এই দেখেন টেক্সচার চলে আসছে, তাই না? ফেব্রিক রাইট, ফেব্রিকের অভাব নিচ্ছে অবস্থা। যাই হোক, তো এরপরে এটা ডিলিট, এটা আমার দরকার নেই, এটা থাকলেই হয়েছে। এখন আপনি এখানে হচ্ছে গিয়ে এটা দিয়ে একটা টি শার্টও বানাই ফেলতে পারবেন ডাইরেক্ট। জাস্ট খালি এখানে ধরেন একটা ইউএস এর
ইয়া জিনিস কি? টি-শার্ট করা যাবে। হ্যাঁ বুঝি নাই। এটাতে ডিরেক্টলি টি-শার্টে হয়ে যাবে। হ্যাঁ ডাইরেক্ট টি শার্ট করা যাবে এটা। কমপ্লিট। হ্যাঁ পুরো ফুল কমপ্লিট। এটাতে ডিরেক্ট টি শার্টে বসাই দিলে হয়ে যাবে ডিরেক্ট। টেক্সট করতে চাই। হ্যাঁ যদি Text কোনো add করে? টেক্সট অ্যাড করা যায় অ্যাড করে ডিরেক্ট টি শার্ট করা যাবে। এই হচ্ছে অবস্থা। এবারও বলেন কে কে বুঝেন না, এখনো বলেন কে কে বুঝেন নাই, কোশ্চেন করেন। ভাইয়া ট্রান্সপারেন্সির অপশনটা কি নরমালি থাকবে? নরমালি যদি কোনো জায়গায় না পান, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই যে নিজ ভাই বলেন ভাইয়া। স্যার আমার এই সিস্টেমটা ছাড়া বলেন। এই সিস্টেম করার জন্য সরি এই সিস্টেমটা ছাড়া ট্রান্সপারেন্স আর কোনো সিস্টেম নাই? ট্রান্সপারেন্স না, মাস্কিং এর জন্য এটাই। ভাইয়া জি ভাইয়া বলেন। অলটা দিয়ে ইয়ে করলেও তো মনে হয় হয়ে যায়, কি জানি বলে এখানে যে ইয়ের অপশন আছে না 2 নাম্বার অপশনটা, ওইটা দিয়ে করলে এরকম ফাঁকা হয়ে যায়। কোনটা? এই যে এখানে ওই শেপ বিল্ডার, শেপ বিল্ডার আরো বেশি ইজি মনে হয়। হ্যাঁ এই শেপটা না, এই যে এই অপশনটা, এই যে মাইনাস না কি একটা অপশন, এখানে কত অপশন আছে না মাইনাসের, এই যে পাশে যে দেখাইতেছে। হ্যাঁ এটা কোনটা? হ্যাঁ নিচেটা, হ্যাঁ এটা এখানে এখানে 2 নাম্বারটা, ওই যে ইয়ে অ্যালাইনের নিচেরটা। আচ্ছা এটা অ্যালাইনের নিচেরটা, পাথফাইন্ডার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা দিয়ে আমি বলি শোনেন ঠিক আছে এটা করা যায়, বাট এটা প্রবলেমটা করে কি আপনার একদম পুরো অ্যাকুরেটলি ঠিকমতো তখন বসে না আপনার মাস্কিংটা, কারণ আপনি এটা পাথফাইন্ডার দিয়ে একবার করে ফেললে পরে এডিট করতে পারবেন না। এটা কিন্তু এডিটেবল, এটা কিন্তু যে কোনো সময় এডিট করা যাবে, এটা জানেন? এডিট বলতে কালারটা চেঞ্জ করতে পারবেন? না না, আপনি আপনার গ্রাঞ্জের পজিশন চেঞ্জ করতে পারবেন। এই দেখেন গ্রাঞ্জ আপনার এখান থেকে এখানে, এই দেখেন চাইলে গ্রাঞ্জ বড় ছোট করতে পারেন। দেখলেন যে আপনার বড় লাগবে বড় করলেন, যদি লাগে আপনার ছোট করা লাগে ছোট করতে পারবেন আপনি। গ্রাঞ্জের পজিশন এডিটেবল, বাট ওইটা কিন্তু এডিটেবল না। পাথফাইন্ডার একবার ডিলিট করে ফেললে ডিলিট হয়ে গেল, শেষ। হ্যাঁ 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 আচ্ছা ভাইয়া জি বলেন। ট্রান্স টেক্সচার থেকে সার্চ দিয়ে আনলেন বুঝছেন, ওইটা বাদ দিয়ে আপনি যদি এতে মানে লিভ ভেক্টর আনি, ওইটা ভেক্টর তো করতেই হইতেছে। ভেক্টর করে যদি ওইটা আমি এই যে ইউএসএ ফ্ল্যাগে বসে পাতা একটা বসে, তাহলে ওই যে ওইটুক জায়গা খালি মাইনাস হয়ে যাবে আপনার। হ্যাঁ হ্যাঁ ওইটা করা যাবে তো, ওইটা যাবে। হ্যাঁ হ্যাঁ করা যাবে তো, কেন যাবে না? কারণ এটা তো ইমেজ ট্রেস করাই লাগতেছে তাই না? জি ঠিক আছে স্যার আমার সেম প্রশ্ন কিন্তু আরেকবার করতেছি, কারণ আপনি যে আমরা যেটা সার্চ দিচ্ছি ভিক্টর লিখেছি, এটা কিন্তু আপনি টেক্সট বক্সে দিছিলেন, পরে এখান থেকে কিন্তু আবার ডিলিট হয়ে গেছে স্যার। যদি আবার একবার দিতেন, আমরা কিন্তু অন্যটা মানে সার্চ দিলে দুই একটা যদি এটা যদি বানানটা যদি সহ্য না হচ্ছে তাহলে কিন্তু আসতেছে না স্যার। হ্যাঁ তো অবশ্যই গ্রাঞ্জ, GRUNGE। স্যার এটা আপনি যদি একটু ওই যে আমাদের ইয়েতে লিখে দেন স্যার, আমরা তাহলে ওখান থেকে কপি করে রাখতে পারবো, ভবিষ্যতে লাগতে পারে। আচ্ছা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব? হোয়াটসঅ্যাপে দিও স্যার, হোয়াটসঅ্যাপে দিলেই ভালো হবে স্যার। আচ্ছা এটা কই 74 দিয়ে দিছি। এই যে সেম ক্ষেত্রে এটা ভেক্টর, আপনি যে কোনো কিছু নিয়ে এসে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন এটা ডিলিট করে দেন, আপনার এটা লাগবে না এই গ্রামসটা। এখন এটা নেবেন আপনি, এটা ক্লিক করেন, এটা করেন আগে কন্ট্রোল সি দিয়ে কপি করেন, এরপরে হচ্ছে গিয়ে কপি করার পরে এটাকে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, বড় করেন জিনিসটা এরকম। এই দেখেন এরকম ফাঁকা হয়ে যাবে তখন জিনিসটা, এই যে দেখেন এই যে পাতার মতো এরকম ফাঁকা হয়ে গেল। জি ভাই এইটাই আর কি জানার। হ্যাঁ আপনি যেটাই বসাবেন না কেন, ব্ল্যাক কালারের যেটাই বসাবেন না কেন এরকম হবে, মানে
জিনিসটা রিমুভ হয়ে যাবে। চাইলে আপনার মনে হচ্ছে পাতার সাইজটা চেঞ্জ করা লাগবে, আবার চেঞ্জ করে দেবেন, একটু ছোটো করে দেবেন, এরকম একটু ছোটো করে দেবেন, এই যেরকম। এই যে আবার আবার এডিট করে দিলেন, এরকম নিজের মতো করে, মানে পুরোপুরি। যেমন ধরেন এখানে আমি চাচ্ছি কি এটাকে ক্যানাডার ওই যে ফ্ল্যাগের যে পাতাটা আছে না, ওইটা ইউজ করব, ওইটাও করা যাবে। তো চলেন ক্যানাডা, ওই লিফের নাম জানি কি, ভুলে গেছি লিফের নামটা, একটু মনে করা দেন তো কেউ। ম্যাপল লিফ না কানাডা? হ্যাঁ ম্যাপল লিফ না, এটা ম্যাপল লিফ। হ্যাঁ ম্যাপল লিফ, রাইট, থ্যাংক ইউ। সব কিছু বুঝেছি আমি। ম্যাপল লিফ কানাডা, কানাডা ফ্ল্যাগের ভিতরে পাতাটা থাকে। এটা কি ব্ল্যাক করে নিতে হবে না? হ্যাঁ, ব্ল্যাক করে নিলে আপনার হচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে মাইনাস হবে জিনিসটা, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু ইফেক্টটা থেকে যায়। ঠিক আছে, অন্য কালার নিলে ইফেক্টটা কিন্তু থাকে। তার যেহেতু কালারটা পতাকার কালারটা লাল আছে, তার আমরা যদি এখানে কালার নেই তাহলে কি আর ভালো হবে? আচ্ছা নেন আপনি কালার, কোনো সমস্যা নেই। ধরেন আমি কালারই নিলাম, দেখেন কি হয় তখন জিনিসটা। কালার নিয়ে আমরা যদি মাস্কিংটা করি তখন কি হয় দেখেন আপনি। এটা সিলেক্ট করলাম, আরে সিলেক্ট করলাম, মাস্ক এখানে ডিলিট, এরপরে এটাকে সিলেক্ট, পতাকাটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখছেন এমনকি মাইনাস হয় কালার দিলে জিনিসটা? না না না, মানে এটা ওই ইয়ের মতো হয়ে যায় যে অপাসিটি কমের মতো, এই যে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করলে যেমন হইতো ওইরকম হয়ে গেছে। তো এটার জন্য আমাদের ব্ল্যাক করে নিতে হবে, ঠিক আছে? ব্ল্যাক করলাম, এবার দেখেন আমরা যদি এবার সিলেক্ট করি, ব্ল্যাক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার যদি সিলেক্ট করি, এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এবার যদি এখানে বসাই, এই যে দেখেন এটা দেওয়ার পরে জাস্ট খালি আরে ট্রান্সপারেন্সি প্যানেল করি, এবার এটাতে সিলেক্ট না করলে আবার উঠবে না, প্রবলেম। এই যে এটা এখানে যেই কালারই বসান না কেন আপনি, এই কালারটা এখানে বসবে। সো ধরেন পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি দিলেন ব্ল্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে দেখেন এই যে এগুলি ইজিলি টি শার্ট বানানো যায়। এবার আপনি আরেকটা গ্রাঞ্চ লাগবে, আপনার আরেকটা গ্রাঞ্চ আপনি আনতে পারবেন চাইলে, এটার ভিতরে ইউজ করতে পারবেন পুরোটার উপরে। যেমন ধরেন হচ্ছে কি, আবার আরেকটা দেই, গ্রাঞ্চ ভেক্টর, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, আবার এটাতে যাই, এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এই এখানে বসাই, বসানোর পরে আবার দেখছেন আমরা দুইটা ইউজ করলাম, দুইটা গ্রাঞ্চ এখানে ইউজ করলাম একসাথে। আমি কেন কারেন্ট একটু দেখতে ভাইয়া। কে সোহাগ? জি ভাইয়া। হ্যাঁ সোহাগ বলেন।
স্ক্রিনটা শেয়ার আমি কেন জানি করতে পারি না, একটু দেখবেন? হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দেন, দেখতেছি। আচ্ছা ভাই ঠিক আছে। জি ভাই আবার একটু। হ্যাঁ এটা গ্রান্সটাকে কপি করছেন? জি ভাইয়া। কই? এই জি ভাইয়া। কপি করেন, কন্ট্রোল সি দেন। করছি ভাইয়া। এবার ডিলিট করেন এটাকে। এবার চলে যান ওই ফ্ল্যাগটা থেকে, এটা ক্লিক করেন। এটা ইমেজ ট্রেস করছিলেন? জি ভাইয়া এটা করছি। না আপনি ইমেজ ট্রেস তো করেনই না ওইটাতে। যাই হোক ভাইয়া। ওই ফ্ল্যাগ পাতাটাকে ইমেজ ট্রেস করছিলেন? না ভাইয়া এটা করি না। এটাও করে নেন, বেটার হবে। ওই যে উপরে উপরে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে মোড, ওখানে গিয়ে কালার করে দেন। এরপরে হচ্ছে কি ইগনোর হোয়াইটটাতে ক্লিক করেন, নিচে 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 ওই যে উপরে ইগনোর হোয়াইট, রাইট। এরপরে জাস্ট খালি কেটে দেন, এক্সপ্যান্ড করে দেন, রাইট। এই তো এবার গ্রান্সটাকে তো কপি করাই আছে, সো সমস্যা নেই, ওইটাকে ক্লিক করেন, ওইটাকে। এরপরে যে ট্রান্সপারেন্সি প্যানেলে চলে যান। হ্যাঁ এখানে মেক মাস্ক ক্লিক করেন। এরপরে হচ্ছে ক্লিপটা উঠে দেন। এরপরে সাদা সাদা অংশটাতে ক্লিক করেন, এবার কন্ট্রোল ভি চাপ দেন। এই কি করলেন এটা? ডিসি ভাইয়া হয় না। কেন হবে না? আবার ক্লিক করেন, আপনার ভুল হচ্ছে কোথাও। ব্রাঞ্চ ইফেক্টটাকে আবার কপি করতে হবে। আচ্ছা করেন কপি। করছি ভাইয়া। হ্যাঁ এরপরে করেন যান। ক্লিপটা ক্লিক করেন তো, ক্লিপটা ক্লিক করেন। আপনি কি করতেছেন? ক্লিক না করে কি কন্ট্রোল ভি চাপ দিতেছেন আপনি বাই এনি চান্স? কোনো জায়গায় মিস হচ্ছে আপনার। রিলিজ করেন, আগে রিলিজ করেন উপরে। হ্যাঁ এরপর আবার মেক মাস্ক, আগে ইয়াটাতে ক্লিক করেন। হ্যাঁ মেক মাস্কে ক্লিক করেন। এবার দেখি সাদা হওয়ার কথা। এই তো এবার ক্লিপটা উঠাই দেন আগে। সাদা হয়েছে না? এবার সাদা অংশটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এরকম হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা কন্ট্রোল ভি দেন তো এবার। এবার গ্রান্সটা কই? গ্রান্সটা নিয়ে দেখেন তো আশেপাশে কোথাও কপি হয়েছে নাকি। ধরি তো না ভাইয়া। আচ্ছা আপনি একটা জুম করেন, বড় করেন তো, আপনার ছোট হয়ে আছে। এই হয়তো কথা না। আর কারো এই প্রবলেম ফেস করতেছেন আর কি কেউ? হ্যাঁ ভাই আমারও না এই সেম প্রবলেমটা হচ্ছিল। এখন ঠিক হয়েছে? না এখনো হচ্ছে না, মানে আমার মানে কপি হয়ে দেন আর এরপরে আর যখন আমি মাস করতেছি এরপরে আর জিনিসটা মুভ হচ্ছে না, এই সেম প্রবলেমটা। আচ্ছা কই আসেন তো, স্ক্রিনটা শেয়ার করেন। ভাই উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি নিতে বলেন। আচ্ছা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যান তো। ভাই আমার এখানে নাই। কেন? নিচে আসেন, নিচে এই যে অ্যারো আছে একটা, নিচে দেখেন ওই নিচে একটা অ্যারো সিম্বলসের নিচে। হ্যাঁ নিচে যান, আরেকটু নিচে যান। আরে যেতে থাকেন না নিচে, অ্যারোতে ক্লিক করতে থাকেন। আমি বলবো আটকাবো আপনার। যান 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 নিচে, আবার অ্যারোতে ক্লিক করেন, আরো অ্যারো আছে তো আপনার। এই তো ওই যে ট্রান্সপারেন্সি, আসবে না কেন? এবার হচ্ছে কি ডান দিকে আসেন। এটা ভাইয়া ওই যে ডান দিকে তিনটা ডট, শো অপশনস, ডান দিকে। হ্যাঁ এই নিচে, আরে এটা না রে, হ্যাঁ শো অপশনস। এবার এটাতে ক্লিক করেন, ওইটাতে পাতাটাকে পাতা। হ্যাঁ এরপর হচ্ছে মেক মাস্ক। এরপর ক্লিপটা উঠা দেন। হ্যাঁ এরপর হচ্ছে গ্রান্সটাকে এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন। এবার হচ্ছে গ্রান্সটাকে বসান। আমি তো আপনারা বলতেছিলাম যে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই অপাসিটি এটাতে কাজ করে না, আমার প্রবলেম। তারপর ভাই এখন ওই গ্রান্সটাকে সেট করেন আপনার এই পাতার উপরে। সঞ্জিতা মনে হয় অ্যানসার পাইছেন এবার। হয়েছে ভাই, এখন হয়েছে। থ্যাংক ইউ।
সঞ্জিতে কি অ্যান্সার পাইছেন নাকি আপনারটা দেখানো লাগবে? ভাইয়া দেখতেছি, দেখি পাই কিনা। আচ্ছা আসলে ভাইয়া আমি ওই যে উইন্ডোজ থেকে মানে ওইটা পাই নাই, তো এই জন্য এইভাবে করতে চাইছিলাম, ওই তো নিচে ছিল এইভাবে তো। হয় নাই আর কি। খুঁজতে হবে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, উইন্ডোতে ট্রান্সপারেন্সি থাকবেই মাস্ট, এটা তো ইলাস্ট্রেটর ধর্ম, বুঝতে হবে জিনিসটা। আমি ওই যে নিশ্চিত তো এর সঙ্গে দেখা যায় না, এই জন্য মানে হ্যান্ড বক্সে ওইটা নাই আর কি। হ্যাঁ ভাই এবার হয়েছে, জি উইন্ডোটা থেকে হয়েছে। ওটাতেই হবে। সঞ্জিতা আপু আর সোহাগ ভাই দুজনে মিষ্টি খাওয়া। শুধু মিষ্টিতে কাজ হবে না, যাই হোক। আচ্ছা তো হচ্ছে এই হচ্ছে কি আপনাদের গ্রান্ট, এবার হচ্ছে ওই লোগোটা এবার কি করা পসিবল হবে? ওই যে কন্টেস্ট বলেন। হ্যালো জি ভাইয়া। ভাইয়া আপনাদের হচ্ছে কি একটা, যদি আপনাদের স্টুডেন্ট এরকম মানে 18 জন 19 জন যদি থাকে ক্লাসে, আজকে ঈদের পরে যেন কনসিডার করতেছি, বাট এরকম যদি থাকে তাহলে আমার ব্যাচ বন্ধ করে দিতে হবে আনফরচুনেটলি। সো হচ্ছে সবার সাথে একটু কন্ট্যাক্ট করেন, সবাইকে বলেন জানি ক্লাসটা করে। যদি ক্লাস না করে তাহলে আমার আনফরচুনেটলি ব্যাচ বন্ধ করে দিতে হবে, তখন কিছু করার থাকবে না স্যার। ঠিক আছে, অফিস থেকে আমাকে ফোন দিয়ে মাত্র বলা হয়েছে যদি তুমি এত কম স্টুডেন্ট নিয়ে ক্লাস কেন নিচ্ছ, আর হচ্ছে যদি স্টুডেন্ট না আসে তাহলে ব্যাচ বন্ধ করে দাও। তারপরে ভাই আমাদের কি হবে? জানি না তো, এটা জানি না এখন কি করবো বলেন, বিকজ এত কম স্টুডেন্ট নিয়ে তো ক্লাস করা যায় না। মিনিমাম তো 30 জন তো ক্লাসে থাকে। আজকে ঈদের পর থেকে আজকের দিনটা কনসিডার করলাম, বাট সবাইকে হোয়াটসঅ্যাপে হোক যেভাবে হোক সবার সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে বলবেন যে হচ্ছে জানি ক্লাসটা কন্টিনিউ করে সবাই, আদারওয়াইজ আমার ব্যাচ বন্ধ করে দিতে হবে। নেক্সট ক্লাস থেকে সবাইকে বলবেন জয়েন করতে আগামীকাল থেকে। ঈদের জন্য একটা দিন কনসিডার করা গেল। আপনিও এটা এই নোটিশটা গ্রুপে বলে দিন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি একটু পরে। জি ভাই, ওটা ভালো হয়। ভাই একটু স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ স্ট্যানলি করেন। বাহ, ভাইয়া যদিও ইফেক্ট গুলা মনে হইতেছে একটু বেশি হয়ে গেছে।
তারপরেও ওই হিসাবে খারাপ হয় নাই কিন্তু একবারে অ্যাকচুয়ালি। স্পেসিং করতে যদি স্পেসিং করলে বড় হয়ে যায় সাদা। না না, স্পেসিংটা কমায় দিয়েন, মানে লাগলে 6-7টা গ্রাঞ্জ একসাথে নিয়ে আসেন, তারপরেও আপনার হচ্ছে গিয়ে বেশি স্পেসিং রেখেন না, বেশি ফাটা থাকলে খুব বাজে লাগে দেখতে। লাগলে গ্রাঞ্জ অল্টার দিয়ে কপি করে নিয়ে তারপরে হচ্ছে কি কাজ করেন, তারপরে হচ্ছে ইয়া করেন না স্যার, ছোট ছোট করে দেন। হ্যাঁ ভাইয়া বলেন। একসময় চ্যাপ্টার 5 যেটা ইজ গুড ফর স্ক্রিন, হুম, ওকে জেপিজিটা কি 100 নিব? হ্যাঁ জেপিজি 100। জেপিজি কত ছিল এখানে? জেপিজি 100 ছিল, 80 ছিল, আর কত ছিল? 50-20। আচ্ছা তাহলে 100। আর এটা 144 পিপিআই আসবে। না 300 পিপিআই লিখে দেব 300 না? জি জি। আর পিএনজিটা কত পিপিআই দিব? পিএনজি 300 পিপিআই, মানে সব 300 পিক্সেল পার ইঞ্চ। ঠিক আছে দেন। ওকে এটা সেট করে দিন। এই হচ্ছে অবস্থা। তো বলেন আজকে আপনারা কি কি শিখলেন, একজন রিভিউ দেন ক্লাসের আজকে। মাস্কিং, আচ্ছা। তো মাস্কিং এ হচ্ছে কি আমরা গ্রাঞ্জ ইফেক্ট কিভাবে ইউজ করতে হয় সেগুলি শিখলাম, গ্রাঞ্জ ইফেক্টকে কিভাবে আমরা খুঁজে পাবো সেটা শিখছি, তারপরে গ্রাঞ্জ ইফেক্ট আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেগুলি শিখছি, রাইট? জি ভাইয়া। তো কেমন লাগলো? কিছু শিখলেন আজকে নাকি না শিখে যাচ্ছেন আজকে? আমি অনেক কিছু শিখলাম আর ইন্টারেস্টিং এটা ছিল, রাইট। এটা আপনাদের টি শার্ট করানোর সময় তখন আপনাদের আর সেকেন্ড টাইম বলা লাগবে না যে এটা কীভাবে করতে হয়, আপনারা তখন ইজিলি পারবেন না? ওকে গুড। ফন্টটা এটার ভিতরে দিছেন, ফন্টটা বাইরে দিলে ভালো হইতো না স্ট্যানলি? ওইটাই ভাবতেছি, কারণ ফন্টগুলা ফুটতেছে না। হ্যাঁ ফন্টগুলো এটার থেকে বাইর করেন, মানে আর এটা এত বড় না করে তাহলে হচ্ছে একটু সাইজটা কমায় দেন, একটু রাউন্ড শেপ করেন। ওদের যেমন ওই যে পেইন্ট ব্রাশ টাইপের একটা ইয়া ছিল, দেখছিলেন? জি ভাইয়া। আমি বলি শোন, সবসময় একটা বুদ্ধি দিই, নিজের ক্রিয়েটিভিটি তো খাটাবেন একটা, আর ওরা যে স্যাম্পলটা দিবে না, ক্লায়েন্ট যে স্যাম্পলটা দিবে, এই স্যাম্পলটা একটা করবেন মাস্ট ক্লায়েন্টের স্যাম্পলে একটা করবেন। এটা হচ্ছে কি সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজ। আপনি সেম ইফেক্টেই দিবেন ওদের পেইন্ট ব্রাশের ভিতরে। এই পেইন্ট ব্রাশের যে ভেক্টরটা আছে না এখানে, বা ওইটার কি বলা হয় এটাতে বেসিক্যালি, ভাই ওটাকে প্যালেট বলা হয়। হ্যাঁ প্যালেট রং কালার প্যালেটটা। হ্যাঁ ওই টাইপসেরই তো মাথায় আসতেছে, স্যার ডিফারেন্ট আসতেছে। আপনারা একটা কাজ করতে পারেন, কেন আসবে না মাথায়? পেইন্ট ব্রাশ আছে না, পেইন্ট ব্রাশ রে একটা কাজ করতে পারেন আপনারা। এই যে পেইন্ট ব্রাশ ধরেন, পেইন্ট ব্রাশ ভেক্টর। হ্যাঁ আরেকটা আছে যে পেইন্ট ব্রাশটাকে মানে নিতেছে আর দেন নিচে দিয়ে কালারগুলো। না আমি বলি জাস্ট খালি কিচ্ছু না, দেখেন তার বিভিন্ন হচ্ছে কি যে একটা কাজ করতে পারেন, আপনার পেইন্ট ব্রাশ আছে না, পেইন্ট ব্রাশ নিতে পারেন। এই পেইন্ট ব্রাশটারে নিয়ে এই ব্রাশটারে ধরেন, এটারে 4-5টা ভাগ করেন, 4-5টা ভাগ করে আমার কি স্পেশাল অন। আচ্ছা এটাই এই দেখেন, এই যে পেন ব্রাশ ভেক্টরটা আছে না, এটাকে 4-5টা ভাগ করবেন। আমি একবার দেখাইছিলাম আপনাদের ক্লাসে মনে হয়। 4-5টা ভাগ করে তারপর এখানে 4-5টা কালার দিবেন, কালার দিয়ে এটার উপরে একটা গ্রাঞ্জ মারবেন, তাহলেই হয়ে গেল। অথবা এই যে এই টাইপের কিছু ব্রাশ ইউজ করতে পারেন, গ্রাঞ্জ ব্রাশ ভেক্টর। এই রাউন্ড শেপ, রাউন্ড ব্রাশ, রাউন্ড ভেক্টর দেখেন, এই যে দেখেন রাউন্ড টাইপের ব্রাশ। এটাকে একটা কাজ করতে পারেন আপনারা, এই যে এই ব্রাশগুলি আছে না, আমি একটা জিনিস দেখাই আপনাদের, মজা পাবেন। কপি, আরে লাগবে না,
দিয়ে আমার মাইক্রোফোন ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। দেখেন ব্রাঞ্চ ব্রাশ ভেক্টর, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, নয়েজ, কর্নার, পাথ, ইগনোর হোয়াইট, প্রিভিউ, এক্সপান্ড। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, এটাতে হচ্ছে গিয়ে 4-5টা ভাগ করতে পারেন। ধরেন এটা একটা সার্কেলের মধ্যে আছে, একটা জাস্ট ইলিপস নিয়ে নিই আমরা এক্সাম্পল, ইলিপস। তো এখন এটাকে আমাদের আউটলাইন করি। এখন এই ইলিপসটাকে আমাদের হচ্ছে কি কন্ট্রোল 2 দিয়ে লক করি আমরা। সাপোজ এটা হচ্ছে সেন্টার, এটা লাগবে আমাদের। তো একটা লাইন নিব আমরা, লাইন সেগমেন্ট টুল নিব। লাইনটা স্ট্রোক দেওয়া আছে, কালার তো লাগবে না আর। এবার এটাকে আর এটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে হচ্ছে গিয়ে কি অবজেক্ট ধরে সেন্টার অ্যালাইন করে দেব। সেন্টার অ্যালাইন করে দেওয়ার পরে এরপর এটাকে সিলেক্ট করে আমরা যদি রোটেশন টুলে যাই, অল্টার চাপ দিয়ে এটাকে যদি আমরা 30 ডিগ্রিতে রোটেট করি, কপি, কন্ট্রোল ডি 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 ডি, এই তো। এবার দেখেন আমরা কি করব, পুরোটাকে ধরবো, পাথফাইন্ড এটা ডিলিট করি, এটা লাগবে না। এবার যেহেতু এটার রেফারেন্স শেষ, এটা নেওয়া শেষ, কাজ শেষ। এটা পুরোটাকে সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডার থেকে ডিভাইড, এই ডিভাইড করলাম। এবার ডিভাইড করে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা কালার দিতে পারবো, আনগ্রুপ করে আমরা প্রত্যেকটা অংশে আলাদা আলাদা একটা করে কালার দিয়ে নেব। এইভাবে করে একটা থিম বানানো যায়। থিম বেসিক্যালি ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কীভাবে থিমটা সাজাতে যাচ্ছেন। এবার দেখেন আপনারা কি করবেন। আমি আমার আইডিয়া দিলাম, আপনারা আপনাদের মতো করে করেন। অনেক কিছু করা যায় চাইলে গ্রাঞ্জ ব্রাশ দিয়ে। তারপরে ধরেন হচ্ছে গিয়ে কালার প্যালেট, আরে কি হচ্ছে, কালার প্যালেট ভেক্টর। তো এই যে কালার প্যালেট, এই টাইপের কালার প্যালেট একটা নেন, নিয়ে আমি যেটা দেখাইছি একটু আগে, এটাকে হচ্ছে গিয়ে এইভাবে করে ভাগ করতে পারেন, অথবা এই অ্যাঙ্গেলে ভাগ করতে পারেন। সো দেখেন কপি ইমেজ, ইলাস্ট্রেটরে নিয়ে আসি, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, নয়েজ, কর্নার, পাথ, ইগনোর হোয়াইট, প্রিভিউ, এক্সপান্ড, কাজ শেষ। এবার আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ঠিক আছে। এবার এখান থেকে একটা লাইন টুল নেবেন, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টুল নিলেন। এই লাইন টুলটা কই, এই স্ট্রোকটা দিয়ে দিই একটা। এবার অল্টার চাপ দিবেন, একটুখানি দূরে থেকে একটু নেবেন। এবার কন্ট্রোল ডি আরেকটা, এরকম না, লাস্টটা দরকার নেই, একটু পিছন থেকে নিই, এইখান থেকে। এবার অল্টার চাপ দিয়ে হালকা একটু নিই বাইরে। এবার কন্ট্রোল ডি এই টাইপের নিলেন। নেওয়ার পরে আবার সেম কাজ, আমাদের পাথফাইন্ডার থেকে ডিভাইড করে আলাদা আলাদা হয়ে গেল। একটাতে আনগ্রুপ করে একটাতে একটা কালার দিলেন, দেন এই কালারটা দিলেন, এই কালারটা দিলেন, আর লাস্ট বাট নট দ্য লিস্ট ডার্ক পিঙ্ক না, এটা হচ্ছে ব্লু, এখানে ব্লু। সাপোজ আমি একটা জাস্ট কালার একটা এক্সাম্পল দিলাম, এই টাইপের একটা কালার দিলেন। কালার দেওয়ার পরে পুরোটাকে একসাথে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যান্ড উই আর ডান। এখন জাস্ট খালি আমাদের গ্রাঞ্চ দেওয়া লাগবে এটার উপরে। আমি খালি জাস্ট কালারটা নর্মালি চুজ করলাম। তো ধরেন গ্রাঞ্চ ভেক্টর, আমি জাস্ট আপনাদের আইডিয়া দিচ্ছি, আপনারা এইভাবে ইউজ করতে পারেন, বাট একদম কপি করবেন না, খুব নিজেদের মতো করে আইডিয়া জেনারেট করবেন। অনেকগুলো আইডিয়া বলে দিছি, এবার এখান থেকে যেটা ভালো লাগে ওইটা করবেন আর কি। কপি ইমেজ, কন্ট্রোল ভি, বড় করব, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, নয়েজ কম, কর্নার্স কম, পাথ বেশি, ইগনোর হোয়াইট, প্রিভিউ, এক্সপান্ড, কন্ট্রোল সি দিয়ে কপি, পুরোটাকে সিলেক্ট, গ্রুপ করা আছে,
সো আমরা ট্রান্সপারেন্সি প্যানেলে যাব, গিয়ে মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা উঠাই দিব, এরপরে এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ব্রাঞ্চটাকে বসাবো, নিজের মন মতো বসাবো, সব জায়গায় জানি ব্রাঞ্চটা বসে সেই দিকে খেয়াল রাখবো। তো এবং ঘোরায় ফিরে ট্রাই করবো আমরা কোন জায়গায় বসলে ভালো লাগে, ছোটো বড়ো করবো চাইলে, এই যে এরকম। এরপরে জাস্ট করে বাইট ক্লিক, ব্যাস এবার ডান। এরপরে এখানে চাইলে আপনি কোনো কালারও দিতে পারেন, এক্সট্রা চাইলে ফাঁকাও রাখতে পারেন, ডিপেন্ডস অন ইউ, বা এটা ট্রান্সপারেন্টও করে দিতে পারেন। শেপ বিল্ডারে গিয়ে আমরা যদি মাইনাস দেই, মাইনাস মাইনাস আর মাইনাস, এটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেল। আর শেপ বিল্ডার এই জিনিসটা খুব বাজে লাগতেছে দেখতে। এবার দেখেন তো এই যে এই টাইপের এটা করতে পারেন কালার প্যালেট দিয়ে যদি করতে মন চায়। যাই হোক, এগুলো জাস্ট খালি একটা আইডিয়া। তো এরপর আপনাদের নিজেদের মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আজকে 5টা পর্যন্ত ক্লাস হবে, কালকে থেকে আবার 6টা। কালকে থেকে সবাই বলবেন জয়েন করতে, আমিও নোটিশ দিয়ে দিব। যদি কেউ জয়েন না করে তাহলে আমার কিছু করার নেই। অ্যাড করে দিন ভাইয়া, আমাকে অ্যাড করে দিন ওই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ ভাইয়া। আপনার পোটেনশিয়াল আগে আমি চেক করবো, তারপরে অ্যাড করবো, এর আগে না। ভাই আমাদের প্রেজেন্ট আপনাদের প্রেজেন্ট হবে আজকে, বাকিদের অ্যাবসেন্ট হবে। নিশা অ্যাড করে দিছি। হ্যাঁ ভাইয়া পাইছি। আচ্ছা ওকে, 74। নিশার কি আপনি কি ওখানে ক্লাস করবেন নাকি হচ্ছে এখানেই করবেন রেগুলার? ওইদিকে তো ওটা শেষের দিকে, ওইটাই চিন্তা করতেছি আমি। ওখানে তো হয়নি, ওখানে তো শেষের দিকে, তাই না? ওটা তো মনে হয় না আর 1 সপ্তাহও যাবে। 1 সপ্তাহ যাবে, ওকে। আপাতত এদিকেই আসছে। আচ্ছা, তাহলে এখানে কি আপনার অ্যাটেন্ডেন্স লিস্টে নাম উঠাই দিব নাকি ওখানে থাকবে আপনারটা? ওখানে পৃথিবী ভাইয়ের সাথে কথা বলে নিয়েন যে অ্যাটেন্ডেন্সের নাম উঠাবে না, মনে হয় না লাগবে এটা। কারণ ওখানে থাকুক, আপনারটা এক জায়গায় থাকুক, এখানে জাস্ট এমনি ক্লাস করেন। এক জায়গায় থাকুক, এখানে হইলে কনফিউজ হয়ে যাবে। রাইট, দরকার নেই। পরে আবার উল্টাপাল্টা আপনার সমস্যা হবে, আমার কোনো প্যারা নেই। পরে দেখা যাবে যে আবার আমার অর্ডার নিয়ে ঝামেলা করতে, দরকার নেই ভাই। না, অর্ডার নিয়ে ঝামেলা করবো না, ঠিক, বাদ দেন ওইটা, ওই কথা বাদ। আচ্ছা, স্ট্যানলি আছে আজকে ক্লাসে? জি ভাই। মাহমুদা শারমিন ছিল, নাসরিন সুলতানা আছে, সুজন বিশ্বাস আছে, মেহেদী খান আছে, সাকিব মাহমুদ ছিল, সাইফুল ইসলাম আছে, সোহাগ খান আছে, খালিদ হাসান আসে নাই আজকে, মালিয়া রুমালি আসে নাই, এমডি আরিফ আসে নাই, মিথিলা ইসলাম আসে নাই, আরিফুল ইসলাম আসে নাই, মারুফাতুল জান্নাত মিম আসে নাই, কামরুল হাসান, কামরুলকে দেখছিলাম মনে হয়, ছিল, চলে গেছে। আচ্ছা, দেখছি কামরুলকে। জাকির হোসেন আসে নাই, সুমাইয়া তাসনিম আসছে, ইয়াসিন আলী আসছে, আদনানুর রহমান আসে নাই, মুসরাত জাহান নিতু আসে নাই, এলমা আক্তার আসে নাই, এমনি মিজানুর রহমান, রাশিদুর রহমান আসছে, মহুয়া ইসলাম মৌরি, নাইমা খাতুন আসে নাই, সঞ্জিতা আফরিন আসছে। কে কে প্রেজেন্ট? কে বললো প্রেজেন্ট? ভাইয়া যে সুমায়া আপু যিনি ভুলে গেল।
আচ্ছা, সময় প্রেজেন্ট দিয়ে দিস তো। হ্যাঁ, সময় প্রেজেন্ট আছে। সোহাগ হোসেন আসছে, সঞ্জিত আফরিন আসছে, নাসির আহমেদ, নাসির আহমেদ আচ্ছা আচ্ছা, এমডি করিম, করিম আসে নাই, সোহাগ হোসেন, তানিয়া রহমান, দিলুর রহমান আসে নাই, শাফিন আহমেদ আসে নাই, সফরা খাতুন আসে নাই, মাহমুদ আসে নাই। ভাইয়া আমি তো আসছি, মোহাম্মদ ফাতেমা আরজু। আরজু আসছেন? জি ভাইয়া। সত্যি? ঠিক আছে, দিয়ে দিচ্ছি প্রেজেন্ট, যান। ভাইয়া আমি প্রেজেন্ট, আমার নেট চলে গিয়েছিল। কে কে, নাম কি? সুমাইয়া তাসনিম। সুমাইয়া তাসনিম আজকে অ্যাবসেন্ট, আপনার প্রেজেন্ট হবে না। আচ্ছা ভাইয়া, দিয়ে দিছি প্রেজেন্ট দিয়ে দিছি, সমস্যা নাই। আচ্ছা, তো আজকে হচ্ছে কি এই পর্যন্তই। আর হচ্ছে গিয়ে গ্রান্টসটা নিয়ে ট্রাই করবেন, আর নেক্সট ডে কিছু আমাকে করে দেখাইতে হবে। কি করবেন না করবেন, কোন জায়গা থেকে কি করবেন না করবেন জানি না আমি। সবাই হচ্ছে কি হোমওয়ার্ক ফেসবুকে জমা দিবেন। হ্যাঁ, আজকে ভিডিওটা দিবেন না ইউটিউবে? অবশ্যই দিব, এই যে এখনই আপলোড করে দিব। ঠিক আছে, আমি তো প্র্যাকটিস করতে পারি নাই, দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে, দিব, প্র্যাকটিসটা করে নিন সবাই। আর আমি তো নোটিশ দিয়ে দিচ্ছি, আর মেক শিওর আপনারাও সবাই যার যার পরিচিত আছেন, যারা যারা একসাথে গ্রুপ স্টাডি করেন, সবাইকে বলবেন জানি হচ্ছে কি ক্লাসে জয়েন করে, আদারওয়াইজ আমার ব্যাচ বন্ধ করে দিতে হবে স্যার। কজ ব্যাচ বন্ধ করলে তখন আপনাদেরই লস, সার্টিফিকেট আপনারা হারাবেন, আমার কিচ্ছু যায় আসে না। সেটা আপনাদের দায়িত্ব যে হচ্ছে আপনাদের ক্লাসমেটদের আপনারাও বলেন যে হচ্ছে গিয়ে ক্লাস করতে। ভাইয়া এখন কেউ যদি না আসতে চায় তাহলে না, জোর করে না। আজকে হয়তো প্রবলেম ছিল যে ঈদের পর একদিন দুই দিন পর এজন্য, বাট এটা তো এখন আমাদেরও তো কিছু করার নাই, তাই না? কনসিডার তো আমাদেরও করতে হবে। জি, আমাদের অফিসে কৈফিয়ত দেওয়া লাগে কেন স্টুডেন্ট ক্লাস করে না। যাই হোক স্যার, তো হচ্ছে গিয়ে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে থেকে আবার 3টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হবে। তো হচ্ছে গিয়ে এই আর কি, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই, তাহলে লিভ দেবো? হ্যাঁ হ্যাঁ, আজকে সবাই লিভ নিতে পারেন, আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই লিভ নিতে পারেন। স্যার আপনাকে আবারও দিলাম স্যার, বাসি ঈদ মোবারক স্যার। বাসি ঈদ মোবারক স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাহিয়া বুঝি গেছে? না নিসা